হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে ভিডিওর কনসেপ্টটি হচ্ছে লিকুইডিটি। সো লিকুইডিটি নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে কিছু কনসেপ্ট আমি স্কিপ করেছিলাম ভিডিওটি বেশি লং হওয়ার কারণে। সো এই একটা ভিডিওতে প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট হবে। এই ভিডিওতে আমি লিকুইডিটি টোটালি অনেক কনসেপ্ট বলে দিয়েছি। এছাড়া অর্ডার বুকের যে লিকুইডিটি গুলো আছে সেটা নিয়েও বলেছি, ব্লক না অর্ডার বুকে। সো বা অর্ডার ফ্লো, অনেকেই হচ্ছে অর্ডার ফ্লো হিসেবেও চিনে। সো ডেটা রিড করে কিভাবে লিকুইডিটির কথা ওখানেও কিছু আলোচনা করেছে এই ভিডিওতে। সো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর অনেক কিছু নলেজ এখান থেকে নেবেন। আর এই নলেজকে কাজে লাগিয়ে মার্কেটে প্র্যাকটিস করলে আমি ডেফিনেটলি বলতে পারি আপনি ভালো কিছু জানতে পারবেন লিকুইডিটি সম্পর্কে। সো এখানে আমরা দেখতে পারতেছি যে নাম্বার অফ সেল অ্যান্ড নাম্বার অফ বায়ার হচ্ছে লিকুইডিটি। বিকজ মার্কেটে যদি সেলার আর বায়ার না থাকে তাহলে মার্কেটে কখনো লিকুইডিটি তৈরি হবে না। কারণ যদি যে পরিমাণ লিকুইডিটি আছে মার্কেটে সেই পরিমাণ বায়ারও লাগবে, সেই পরিমাণে সেলও লাগবে। কেউ যদি 10 কোয়ান্টিতে কিছু একটা সেল করতে চায়, তো সেম ভাবে 10 কোয়ান্টিতে ওটা কেনার জন্য ওরকম 10 জন বায়ারও লাগবে। তো সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে লিকুইডিটি কনসেপ্টটা তৈরি হওয়া। আর আমরা জানি ম্যানুপুলেট করার পরে যেদিকে মুভ দেয়, সেই যে ম্যানুপুলেট হয়েছে সেই ম্যানুপুলেটের যে পিপল গুলো তারাই হচ্ছে লিকুইডিটি। আর এটাকে কাজে লাগায় ব্যাংকস আর ইনস্টিটিউশন, যেটা আমি এখানে বোঝানোর ট্রাই করেছি। সো এরপরে আমরা জানতে পারবো লিকুইডিটির বিভিন্ন টাইপস সম্পর্কে, দেন লিকুইডিটি গুলো কিভাবে আপনি কাজে লাগাতে পারেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে, সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করেছি। সো আই হোপ এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জানাবেন, দেখার পর আমাকে বলবেন কোথায় কোথায় আপনার প্রবলেম আছে। অবশ্যই টেলিগ্রামে নক করতে পারেন অথবা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা জানবো এক্সটার্নাল লিকুইডিটি আর হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এই দুটি লিকুইডিটি সম্পর্কে আমরা এখন জানবো। সো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিকে আমরা সংক্ষেপে বলি ইআরএল এন্ড ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিকে আমরা সংক্ষেপে বলি আইআরএল। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে তফাৎ হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে বাইরের লিকুইডিটি গুলো, আর ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে ট্রেন্ডের ভিতরে যে এফবিজিএস আছে, পিডিআরএস আছে, এছাড়া সুইং লো হাই যে তৈরি হয় যেটাকে ইনভেস্টমেন্ট আমরা বলে থাকি, সেই ইনভেস্টমেন্ট গুলোকে গেট করাই হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে সুইং এর হাই এন্ড সুইং এর লো এর নিচে যে লিকুইডিটি গুলো অবস্থান করে সেই লিকুইডিটিকে আমরা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বলি। এই লিকুইডিটি গুলো খুবই গুরুত্বপূর্ণ, বাইনারি বলেন আর ফরেক্সে বলেন দুটার জন্য লিকুইডিটি একটা বেস্ট হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজি। বিকজ যদি আপনি লিকুইডিটি মার্ক করতে পারেন আপনার এই দুটার মধ্যে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন। সেটা যদি হয় অপশন ট্রেডিং হোক আর সেটা ফিউচার ট্রেডিং হোক, দুটার ক্ষেত্রে সমানভাবে ভ্যালিডিটি লিকুইডিটির। ওকে, সো এখন চলুন আমরা চার্টে দেখি। তার আগে আমরা অ্যানিমেশন আকারে দেব লিকুইডিটি গুলো কিভাবে কাজ করে। সো ফার্স্টে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা একটা সুইং পয়েন্ট তৈরি করলো মার্কেট। সো এটা 3 ক্যান্ডেলের ফরমেশন এখানে আপনারা দেখতে পারতেছেন। সো 3 ক্যান্ডেল দিয়ে মার্কেট সুইং পয়েন্ট তৈরি করলো, দেন এগেন আপে চলে গেল, মানে হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। করার পরে এখন সে একটা এঙ্গেলফিন ক্যান্ডেল দিল, দেন এগেন এখানেও কিন্তু একটা সুইং পয়েন্ট তৈরি করেছে। ওকে, একদম এখানে দেখেন এটা এক্সটার্নাল, এটাও কিন্তু এক্সটার্নাল। এটার উপর তো মার্কেট জানে, আবার এটার নিচেও মার্কেট আসে নাই। সো এই দুটার নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, বিকজ এখানে যারা ট্রেড নিয়েছে তাদের লিকুইডিটি এখানে অবস্থিত, মানে এখানে এখানে কোথাও হবে। আর এখানে যারা লিকুইড ট্রেড নিয়েছে তাদের লিকুইডিটি মানে স্টপ লস গুলো এখানে অবস্থিত। সোজা কথা লিকুইডিটি মানে হচ্ছে স্টপ লস। আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে মার্কেট একে অপরের স্টপ লস নিয়েই কিন্তু চলে। সো এরপরে মার্কেট কি করবে, মার্কেট আসলো, আসার পরে এগেন কিন্তু 3 ক্যান্ডেলের সুইং তৈরি করলো। তৈরি করার পরে মার্কেট এখন আপনাদেরকে আমি বলি, এখন যদি মার্কেট এই যে লিকুইডিটি যেটাকে পার্চ করে না, আর এই যে লিকুইডিটি পার্চ করে না, এটাকে যদি নেয় তাহলে বলা হবে এক্সটার্নাল লিকুইডিটি। আবার যদি এই সুইং লো লিকুইডিটি নেয় তাহলেও এটা এক্সটার্নাল লিকুইডিটি পার্চ করা বলা হবে। সো এটা হচ্ছে এখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এটা হচ্ছে সুইং হাই আর এটা সুইং লো। এটার নিচে যে ধরনের লিকুইডিটি আছে এগুলোকেই বলা হয় এক্সটার্নাল লিকুইডিটি। আর এই যে সুইং হাই এটার উপরে যে ধরনের স্টপ লস গুলো আছে বা যে ট্রেডারদের স্টপ লস গুলো আছে, এইটার উপর যে স্টপ লস গুলো থাকে সেগুলো যে লিকুইডিটি ক্রিয়েট করে এটাকেই বলে এক্সটার্নাল লিকুইডিটি। আই হোপ আপনারা এক্সটার্নাল লিকুইডিটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। মানে হচ্ছে একটা সুইং এর হাই আর একটা সুইং এর লো এর মানে বাইরের যে লিকুইডিটি গুলো থাকবে সেগুলোই হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি।
তো সেম এখন আমরা ইন্টারনাল লিকুইডিটি বলবো। ইন্টারনাল লিকুইডিটি সেম ভাবেই গুরুত্বপূর্ণ। ইন্টারনাল লিকুইডিটি গুলো কোনগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এফবিজিএস, বিভিন্ন ধরনের পিডিআরএস, সুইং হাই লো। সুইং হাই লো কেন ইউজ করা হয় আমরা তো জানলাম একটু আগে যে সুইং হাই এর উপরে এন্ড সুইং লো এর উপরে একটা ট্রেন্ডের এক্সটার্নাল লিকুইডিটি থাকে। বাট এখানকার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির যে সুইং গুলো ছোট ছোট সুইং তৈরি হবে ভিতরে, হ্যাঁ এটা আমি দেখাবো। সো এই ছোট ছোট সুইং গুলো তৈরি হয় মূলত ইনভেস্টমেন্টের জন্য, ইনভেস্টমেন্ট গেট করার জন্য এই সুইং গুলো হচ্ছে মার্কেট ক্রিয়েট করে। এখন ইনভেস্টমেন্টটা কি, ইনভেস্টমেন্ট নিয়ে টোটালি একটা আলাদা ভিডিও হবে হয়তো এই ভিডিওর পরপরই, ফরেক্সের এই ভিডিওর পরপরই আমি হচ্ছে ইনভেস্টমেন্টের ভিডিও ছাড়বো। আর ইনভেস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেমনই ভাবে আপনাদেরকে শেয়ার করছি লিকুইডিটির বিভিন্ন ধরনের হচ্ছে টাইপস, ঠিক সেম ভাবে ইনভেস্টমেন্টেরও অনেক ধরনের টাইপস আছে। সো ওই টাইপস গুলো নিয়ে আমি আলোচনা করবো আর ওই টাইপস গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। এরপর আপনাদের ইনশাআল্লাহ ব্রেন দেখবেন একদম ক্লিয়ারলি সেট আপ হয়ে যাবে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটাকে ইউজ করা উচিত। ওকে, আর ওই যে যে ওখানকার যে ইনভেস্টমেন্ট, এখানে যে সুইং আমরা লিকুইডিটি বলি, যে বললাম একটু আগে যে ইন্টারনাল লিকুইডিটির মধ্যে ভিতরে যে সুইং হাই লো তৈরি হয়, ওগুলো তৈরি হয় মূলত ইনভেস্টমেন্ট কালেক্ট করার জন্য। কোনগুলো সুইং হাই ক্যান্ডেল করতে পারে, কোনগুলো নিতে পারে না, ঠিক আছে। তো এত কিছু আপনাদের জানতে হবে না, মূলত কথা হচ্ছে একটা ট্রেন্ডের ভিতরে যে ছোট ছোট সুইং গুলো তৈরি হয় ওগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এফবিজিএস, বিভিন্ন ধরনের পিডিআরএস। এখন পিডিআরএস এর মধ্যে অনেকগুলো আছে, অর্ডার ব্লক, দেন হচ্ছে বেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিক্লেম ব্লক। এই ব্লকগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সো এখন আমরা একটু চার্টে দেখি। সো এগেইন মার্কেট একটা সুইং পয়েন্ট তৈরি করে ট্রেন্ড লাইন, সরি একটা আপ ট্রেন্ড স্টার্ট করলো, দেন মার্কেট এগেইন ডাউনের দিকে আসলো। আসার পর আমি কিন্তু এখানে অলরেডি একটা এফবিজি এর অর্ডার ব্লক দেখতেছি, সেটাকে মার্ক করলাম, দেখলাম এখান থেকে রিজেকশন নিল। এই যে রিজেকশন নিল 3 ক্যান্ডেলের সুইং, সে এই সুইং পয়েন্টটাই হলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, দেন হচ্ছে এফবিজি, এই যে এফবিজি গুলো যেটা থেকে মার্কেট সুইং তৈরি করলো, এফবিজি তৈরি করলো, এগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। মার্কেট এগেন ডাউনের দিকে এসে এই দেখেন এগুলো এফবিজির দিক গেল। ওকে, এটা কিন্তু ছিল অর্ডার ব্লক, এটা হলো এফবিজি। সো এই এফবিজি এর উপর এগেইন সুইং পয়েন্ট তৈরি করে মার্কেট চলে গেল। এখন দেখা যাবে কি মার্কেট এখান থেকে এই লিকুইডিটি কালেক্ট করে এক্সটার্নালও নিতে পারে, এমনও হতে পারে এই লিকুইডিটি যেহেতু কালেক্ট করে ফেলেছে সো এখানকার এক্সটার্নাল লিকুইডিটিও নিতে পারে। সো আমরা কি বুঝলাম, ইন্টারনাল লেন্স বলতে কি বোঝায়, মার্কেটের ভিতরের অর্ডার ব্লকস, এফবিজিস, দেন সুইং হাই লো যে ভিতরে ক্রিয়েট করে সেগুলোই হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, এখন আমরা জানি মার্কেট অলওয়েজ মুভ করে এক্সটার্নাল থেকে ইন্টারনাল, ঠিক সেম ভাবে ইন্টারনাল জন্য সেম পদ্ধতি যে মার্কেট মুভস করে হচ্ছে ইন্টারনাল থেকে এক্সটার্নাল। কারণ হচ্ছে এই যে ইন্টারনাল দেখতেছি, ইন্টারনাল লিকুইডিটি কি করতেছে, যদি এখানে আসে এক্সটার্নাল নিয়ে ফেলবে, বা এটাকে নিতে করলেও এক্সটার্নাল নিয়ে ফেলবে। বাট মানে রিজনটা কি দাঁড়ালো, যে ইন্টারনাল থেকে এক্সটার্নাল যায় আবার এক্সটার্নাল থেকে ইন্টারনালে আসে। তো সেম ভাবেই এক্সটার্নাল আর এখানে এটা যদি গেট করার পর কিন্তু মার্কেট দেখবেন এখানকার এফবিজি থেকে এগেন চলে যেতে পারে, বা এটাকে নেওয়ার পরে এখানকার আবার এফবিজি থেকেই আবার এক্সটার্নাল নিতে পারে। ওকে, আই হোপ এত ক্লিয়ারলি আপনাদেরকে কে বলতে পেরেছে কিনা আমি জানি না, বাট আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে একটা লিকুইডিটি কতটা গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে এই এক্সটার্নাল আর ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ করেনি। আমি এখানে লিখিয়ে দিয়েছি মার্কেট অলওয়েজ মুভই করে ইন্টারনাল থেকে এক্সটার্নাল, এক্সটার্নাল থেকে ইন্টারনাল। আই হোপ আপনারা ক্লিয়ার। সো আমি যেটা বলেছিলাম এফবিজিএস, পিরিয়ডস অর সুইং পয়েন্টস গুলোই হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, চলুন এখন আমরা চার্টে যে দেখে আসি যে আপুর কথা ঠিক আছে কি আছে না। সো আপনাদের সুবিধার জন্য আমি আগে এঁকে রেখেছিলাম, তো আমি বলে দিই এক্সটার্নাল রেঞ্জ মানে লিকুইডিটি কোনগুলো আর ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কোনগুলো। সো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি গুলো হচ্ছে, অনেকক্ষণ যাবত আমি অনেক কথা বলতেছি তো যার কারণে আমার হচ্ছে নিজের জবানে স্লিপ কাটতেছে বারবার। সো এখন আমি আপনাদেরকে বলি এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল রেঞ্জ আপনারা মার্কেটে কিভাবে ড্র করবেন। দেখেন এখানে যখন আপনি দেখতে পারতেছেন এই যে সর্বোচ্চ হাই তৈরি করেছে, সো এটা এক্সটার্নাল লিকুইডিটি। আর এগুলো তো তখন তৈরি হয় নাই, তো সেক্ষেত্রে তখন এটা কি ছিল, এটাও এক্সটার্নাল লিকুইডিটি। এই দুইটা লিকুইডিটি ছিল তাই না এই ডাউন ট্রেন্ডের মধ্যে। ওয়েট, ওকে, এখানে কিন্তু দুটো লিকুইডিটি ছিল। আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে এই ট্রেন্ডটার মধ্যে এগুলো তো তখন ছিল না,
তো এই ট্রেন্ডটার মধ্যে এক্সটার্নাল কি সুইং হাই এর উপরে ছিল লিকুইডিটি, আর এক্সটার্নাল লো এর উপরে প্রচুর পরিমাণে লিকুইডিটি ছিল। আর আমি বলেছিলাম বিভিন্ন ধরনের পিডিআরে এফবিজি ভিতরে যেগুলো তৈরি করে সেগুলোই হচ্ছে আপনাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এখানে কি দেখতে পাচ্ছেন অর্ডার ব্লকস, এখানে কি দেখতে পাচ্ছেন এফবিজি। দেন এগেন এখান থেকে যখন এই ট্রেন্ড তৈরি হলো, এক্সটার্নাল যখন নিল, দেন এখানে এফবিজি ছিল, এখানে কি ছিল অর্ডার ব্লক ছিল, এখানে এফবিজি ছিল। তো এগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সেম এটার ক্ষেত্রেও এখন বর্তমানে আমরা এখানে এফবিজি দেখতেছি, এখানে এফবিজি দেখতেছি, দেন হচ্ছে এখানে আমরা একটা অর্ডার ব্লক দেখতেছি, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। এখন এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এখন সবগুলো এফবিজি কিন্তু কাজ করে নাই, যে এফবিজি ট্যাপ করেই কিন্তু মার্কেট ডাউনে আসে নাই। এখানে আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুইং লো। তো সুইং লো এর লিকুইডিটি খুবই গুরুত্বপূর্ণ, বা সুইং হাই এর লিকুইডিটি অনেক গুরুত্বপূর্ণ। ইন্টারনালের ভিতরে যে সুইং লো হাই তৈরি হয়, এই যে সুইং হাই সুইং লো, সরি সুইং লো সুইং হাই সুইং লো সুইং হাই, তাই না? এখন যদি আমি বলি যে এই যে আপু যে বলো সুইং লো গুলো, এই যে ছোট ছোট সুইং লো, এটাকে পার্চ করে কিন্তু সে কি করলো, মার্কেটে তৈরি করে আসছে। কোন পর্যন্ত আসছে, এক্সটার্নাল লিকুইডিটি গ্যাপ করেছে। আর এই যে ছোট ছোট সুইং গুলো পার্চ করলো, এগুলোকে বলা হয় ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সুইং পার্চ করলো, এই যে সুইং পার্চ করলো, তো এগুলো লিকুইডিটি। এই যে ইন্টারনাল লিকুইডিটি সুইং লো, এই যে একটু আগে বললাম সুইং লো হাই, এগুলো সব ইন্টারনাল লিকুইডিটিও আছে ভিতরে। সো এই ক্ষেত্রে আপনাদের সুইং লো, এই যে সুইং হাই, এটা একবার পার্চ করেছে, এটা একবার পার্চ করে, দেন এটাকে নিয়ে দেন মার্কেট চলে গেছে। ওকে, কই থেকে গেছে, ইন্টারনালের ভিতর দিয়ে যাচ্ছে, ইন্টারনালি এফবিজি অথবা ইন্টারনালি অর্ডার ব্লক সুইং হাই বা সুইং লোকে পার্চ করে সে তার এক্সটার্নাল লিকুইডিটিকে দিক মুভ করতেছে। আই হোপ আমার এই কথা থেকে আপনারা একদম ক্লিয়ার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কিভাবে চলে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কিভাবে চলে। তো ফাইনালি বিটিসি মানে এই আমরা দেখলাম ডাউন ট্রেন্ড, এখন একটা আমরা আপ ট্রেন্ড দেখি। সো আপ ট্রেন্ডের একটা মার্কেট আমরা দেখব, তারপর হচ্ছে ডাউনে যাব। সো এটা আমি লাইভে এন্ট্রি দিয়েছিলাম যেদিন, আজকে কত তারিখ, আজকে মেবি 12 জুলাই। সো 10 তারিখে লাইভে আমি এন্ট্রিটা দিয়েছিলাম, সেই লাইভে অনেকে প্রফিট করেছে একদম এখান থেকে এই পর্যন্ত। ওকে, সো আমরা এই আপ ট্রেন্ডে একটু যদি লক্ষ্য করি তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, এখান থেকে মূলত আপ ট্রেন্ডটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? কিভাবে স্টার্ট হলো এটাও দেখাই। আমি যখন দেখলাম, এটা কি আমাদের একটু চার্টটা ক্লিয়ার করে দিই আপনাদের, আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? এখান থেকে একটা হায়ার টাইম ফ্রেম পিরিয়ড থেকে মার্কেট মুভমেন্ট দিল, সেটা আমাদের কি হয়ে গেছে তখন, ইআরএল। এখানে মেবি ইআরএল লেখা নেই, ইআরএল। তো এটা একটা সেভ করে দিই, বারবার লিখতে হচ্ছে, ঝামেলা হচ্ছে। ওকে, ইআরএল, ওকে। আর এটাই আমি কি দেখবো, এই ট্রেন্ডের ভিতরে আরেকটা কি, এতটুকু ট্রেন্ডের মধ্যে এটা সুইং লো, এটা সুইং হাই, দুটার পরে পরে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। সো আমি কি দেখলাম, মার্কেট আসলো, আসার পর কি এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে ফেলেছে। কই থেকে নিয়েছে, এই যে বিজিস থেকে নিয়ে ফেলেছে। তো এটা আমাদের কি হয়ে যাবে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, আমার কথা বারবার স্লিপ কাটতেছে যেহেতু অনেকক্ষণ যাবত কথা বলতেছি, সো আপনারা কিছু মনে করবেন না, অ্যাভয়েড করে চলবেন। সো এটা এক্সটার্নাল, এটা এক্সটার্নাল, আর এটা কি ইন্টারনাল লিকুইডিটি। এই যে সুইং হাই আর সুইং লোর উপর অনেক লিকুইডিটি থাকে, আর কি মিডলে যে এফবিজিস অর্ডার ব্লক সুইং হাই লো পাস করার পরে যে লিকুইডিটি গুলো ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক সেম ভাবে এই ট্রেন্ডের মধ্যে এটা কি দাঁড়ায় আমাদের, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আর এটা আমাদের কি দাঁড়াবে, এটাও আমাদের কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। একটু বেশি বড় হয়ে গেছে, সো এটা আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখন আমরা কি দেখলাম, এখন আমরা দেখলাম এখানকার এফবিজি থেকে মার্কেট চলে গেছে। এগুলো কি কি করেছে মার্কেট, এগুলো কি কি এক্সপেক্ট করেছে, এই এক্সটার্নাল তো আরো নেয়নি, এটার এফবিজি থেকে মার্কেট চলে গেছে। মানে কি, এটা আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে,
এখানকার এফবিজি কে কিন্তু সে রেসপেক্ট করে নাই। সে কি করলো, এখানকার একদম লাস্ট এই যে যে মার্কেটটা মুভমেন্ট দিল, এই লিকুইডিটি গুলোকেও পার্টস করেছে, এইগুলোকে এটা করেছে, এটাকেও পার্টস করে এটা করলো, লাস্ট সুইং লো হাই তৈরি করলো, যেটা নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। সো সেইটাকেও পার্টস করে মার্কেট দেন মুভ দিয়েছে। হ্যাঁ, এগুলোকে ইনভেস্টমেন্ট বলে। সো ইনভেস্টমেন্টের ভিডিও এগুলোকে নিয়ে আলোচনা করব। দেন এগেন আমরা কি দেখতে পারতেছি, একটা সুইং হাই আর একটা কি সুইং লো। এই যে সুইং হাই আর এটা কি সুইং লো। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ছোট ছোট সুইং গুলো পাঁচ করছে, সুইং গুলো পাঁচ করছে, এগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। কোথা থেকে গেল, এফবিজি থেকে অর্ডার ব্লক, মানে হচ্ছে ব্রেকার ব্লকে ট্যাপ করে মার্কেট তার মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে, এগেন আমি কি দেখলাম, এটা একটা ট্রেন্ড আর কি, এটা আমার সেই ট্রেন্ডের সুইং লো। এখন আমি এটা কি দেখলাম, বিভিন্ন ধরনের সুইং কে মার্কেট পার্চ করেছে, পার্চ করার পর এখানকার এফবিজি থেকে মার্কেট মুভ দিয়ে চলে গেছে। মার্কেট এটার বাইরে কিছুই করে না। ঠিক আছে, প্রত্যেকটা বেলায় লক্ষ্য যদি করেন, আপ ট্রেন্ড কন্টিনিউ করে ঠিক সেম ভাবে, ডাউন ট্রেন্ডও ঠিক সেম ভাবেই কন্টিনিউ করে। এখন আমি দেখলাম এই ট্রেন্ডের মধ্যে এইটাই হচ্ছে সব থেকে হাই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আর ঠিক এটা লো হচ্ছে এটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, এটাকে নেওয়ার পর মার্কেট কি করলো, সকল ধরনের পিডিআরএস লিকুইডিটি সে মার্কেট থেকে জেনারেট করলো, এই বিজিস থেকে এন্ট্রি দিল, ইন্টারনাল লিকুইডিটি নিল। নেওয়ার পরে সে এই এক্সটার্নালটাকে নেয়, সে কি করেছে, সে ঠিক এই যে লাস্ট এইখানকার যে লো এক্সটার্নাল তৈরি করেছে, এই লোটার মধ্যে এই যে লাস্ট এই যে এই লোটা, এটাই হচ্ছে মার্কেটের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, ক্লিয়ার? আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। সো আই হোপ আপনাদের এক্সটার্নাল টু ইন্টারনালের যে ব্যাপারটা, ইন্টারনাল টু এক্সটার্নালের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনাদের টোটালি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখানে যেহেতু এখানে জাস্ট সুইপ করেছে, হ্যাঁ, দেখুন তো একবার ব্রেক করে নেয়, যদি এটাকে ব্রেক করে তো সেক্ষেত্রে চক হয়ে যাবে বা এমএসএস হয়ে যাবে। সো এটা টোটালি ডিফারেন্ট মানে কনসেপ্ট, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন মার্কেট একদম এক্সটার্নাল লিকুইডিটিকে নিয়েছে ঠিক সেম ভাবে, এইটা হচ্ছে লাস্ট ইয়ারএল মানে এক্সটার্নাল লিকুইডিটি। এইটাকে যদি মার্কেট বডি দিয়ে ব্রেক করে তো সেক্ষেত্রে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। আর এমনও হতে পারে এখান থেকে এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে নিল মার্কেট। ঠিক আছে, ওই যে সুইং লো এর যে পার্চ করার কথা যে আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু অলরেডি এখানে পার্চ করে ফেলেছে। তো মার্কেট একটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এক্সটার্নাল লিকুইডিটি কি আর ইন্টারনাল লিকুইডিটি কি, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, সো নেক্সট যে লিকুইডিটি সেটা হচ্ছে ইকুয়াল হাইস অ্যান্ড ইকুয়াল লোস। সেইটা অনেক গুরুত্বপূর্ণ। এই লিকুইডিটি কেন আমরা ইউজ করি জানেন, এই লিকুইডিটি 100% পাস হবে। আপনি একটা সেট আপ পাইলেন, সাপোজ আপনি একটা সেট আপ প্ল্যান করতেছেন, তো আপনি দেখতেছেন, আমি ডিরেকশনটা বলে দিই আপনাকে, আপনি আপ ট্রেন্ডে একটা ট্রেড নিতেছেন বা ডাউন ট্রেন্ডে ট্রেড নিতেছেন, ধরেন আপ ট্রেন্ডে নিচ্ছেন। সো আপ ট্রেন্ডে আপনি একটা ট্রেড প্লেস করেছেন, এখন আপনার ফার্স্ট কাজই হচ্ছে আপনি ইকুয়াল হাইস অ্যান্ড ইকুয়াল লোস আপনার যে এন্ট্রিতে আছে, আপনি যেদিকে নিয়েছেন সেদিকে তৈরি আছে কিনা, বিগত সময় ইকুয়াল হাইস আর ইকুয়াল লোস তৈরি আছে কিনা, এটা যদি আপনি দেখতে পারেন, মার্ক করতে পারেন, তাহলে আপনার এন্ট্রি সেটআপ আরো শক্তিশালী হয়ে যায়, আপনার কনফিডেন্ট বেড়ে যায়। বিকজ ইকুয়াল হাইস অ্যান্ড ইকুয়াল লোস এর নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। কারণ হচ্ছে যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করে তাদের স্টপ লস অবশ্যই সাপোর্টের নিচে অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে থাকবে, তাই না? সো ওই যে স্টপ লস গুলো, ওগুলোই হচ্ছে লিকুইডিটি। আর মার্কেটের কাজই হচ্ছে স্টপ লস গুলোকে হান্ট করা। হ্যাঁ, যে একটা কথা বলে না যে মার্কেট লিকুইডিটির ফুয়েল হচ্ছে, সরি, মার্কেটের ফুয়েল হচ্ছে লিকুইডিটি, ঠিক সেম ভাবে ইকুয়াল হাইস এন্ড ইকুয়াল লোস, হ্যাঁ, এগুলো হচ্ছে মার্কেটের ফুয়েলের জায়গা, যে জায়গা থেকে মার্কেট তার শক্তিকে সংগ্রহ করে এগেন মুভ দেয় তার বিপরীত দিকে অথবা তার ওদিকে, যেটাকে আমরা রান অন লিকুইডিটিও বলবো। সো এটা আমরা নেক্সটে পড়বো, সো সেই সময় আমি জানাবো। সো আমরা কি জানলাম, ইকুয়াল হাইস অ্যান্ড ইকুয়াল লোস হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে হয় বাই হচ্ছে, না হয় সেল হচ্ছে,
মানে এটা টোটালি আমরা খুঁজবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মতো এরিয়াতে। এটা হচ্ছে আমাদের ইকুয়াল হাইস এন্ড ইকুয়াল লোস। আই হোপ আপনারা ক্লিয়ার যে ইকুয়াল হাইস কোনটা, ইকুয়াল লোস কোনটা। মার্কেটের যে সমান এরিয়া আমরা যদি নর্মাল সেন্সে চিন্তা করি, যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স তৈরি করে, যেখানে মার্কেট সাপোর্ট তৈরি করে, ওখানে এসে অবশ্যই রিটেলাররা এন্ট্রি প্ল্যান করবে। আর আমরা সেইখানে ফাঁদের জন্য ওয়েট করব। মানে হচ্ছে একবার যদি রিটেলারদের যদি ট্র্যাপ করে ফেলে স্মার্ট মানিরা, তো স্মার্ট মানিরা যেখান থেকে ট্রেড প্লেস করবে আমরা তাদের ফুটপ্রিন্ট ফলো করে সেখান থেকে ট্রেড করব, ঠিক আছে। আর বেশিরভাগ সময় আমি সবাইকেই বলবো ইকুয়াল হাইস এন্ড ইকুয়াল লস অবভিয়াসলি তার হচ্ছে ট্রেডের পক্ষে যেন থাকে। ওকে, তাহলে এটাকে যদি গেট করতে পারে সেক্ষেত্রে ভালো একটা প্রফিট নিয়েও মার্কেট থেকে বের হওয়া যায়। সো আমরা দেখি মার্কেটে এখন আমরা অ্যানিমেশন দেখবো, এরপর আমরা মার্কেটে খুঁজবো। সো এখানে আমরা কি দেখতে পারতেছি, মার্কেট রেঞ্জ তৈরি করেছে, খুব ভালো একটা রেঞ্জ তৈরি করলো। আর এখানে কি দেখতে পারতেছি আমরা, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি অলরেডি মার্কেট সাপোর্ট তৈরি করেছে। এখন অনেকে বডির সাথেও সাপোর্ট তৈরি করবে, আবার উইকের সাথেও সাপোর্ট তৈরি করবে, এটা তাদের রুলস, রিটেলারদের রুলস, যে বডি আর উইক মিলে এখানে সাপোর্ট তৈরি হয়, এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়। সো উপরে হচ্ছে আমরা দেখতে পারতেছি রেজিস্ট্যান্স। সো এখানে কিছু পাবলিক বডিতে রেজিস্ট্যান্স ড্র করবে, কিছু হায়ার রেজিস্ট্যান্স ড্র করবে, আর কিছু পাবলিক আছে উভয় দিকেই রাখবে, যেখান থেকে রিজেকশন পেলে হয় ডাউন রেট নিব, আবার এখান থেকে রিজেকশন পেলে আপের রেট নিব। এরপর মার্কেট কি করলো, মার্কেট এটাকে ব্রেক করে ফেললো। কোনটাকে ব্রেক করলো, এই যে রেজিস্ট্যান্সে যারা সেল করেছিল তাদের যত স্টপ লস এটার উপরে ছিল, এখানে 100% তাদের অনেক পরিমাণে লিকুইডিটি ছিল। সো মার্কেট কি করলো, সেই লিকুইডিটি গুলোকে আগে পার্চ করলো। এখন কই লিকুইডিটি আছে, এইখানকার অনেক বেশি লিকুইডিটি আছে, বিকজ এটা কি মার্কেটের সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে প্রচুর পরিমাণে লিকুইড থাকবে, কারণ এখানে প্রায় মোস্ট রিটেলাররা এখানে এন্ট্রি প্ল্যান করবে। ঠিক তেমনই ভাবে এটাকে যেমন পার্চ করেছে না হায়ের দিকে, আমরা নেক্সট সেটআপে দেখার আগে আমরা একটা আপের সেটআপটাই দেখি। পার্চ করে ফেলেছে। এখন যদি আপনার এন্ট্রিটা এখানে থাকতো, এখান থেকে যদি আপনার এন্ট্রিটা থাকতো, আপনি যখন দেখতে পারতেছেন এখানে অলরেডি 3বার টাচ করেছে, তার মানে এদের স্টপ লস এখানে আছে, আপনি এই এন্ট্রিটা একদম সুন্দরভাবে কন্টিনিউ রাখতে পারতেন। এখন অনেকে ইনগলফেন্ট দেখেও ট্রেড করে, সো তারাও যদি এখানে বুঝতো যে এই সাপোর্টে বা রেজিস্ট্যান্সের উপরে লিকুইডিটি আছে, সো আমি আমার এন্ট্রিটা কন্টিনিউ রাখতে পারি, তারাও কিন্তু ট্রেড থেকে এক্সিস্ট করতো না এই রিজেকশনে। ওকে, সিম্পলি আমরা ডাউনের ক্ষেত্রেও দেখবো। সো এটা আমাদের ডাউনের জন্য তৈরি হচ্ছে, অলরেডি সাপোর্ট তৈরি করে ফেলেছে, আর উপরে কি রেজিস্ট্যান্সও তৈরি করে ফেলেছে। এখন আমরা কি দেখতেছি, এখানে যারা আছে তারা কিন্তু এখন সেল দিবে। সো এখানে সেল দিবে, তো মার্কেট এখন কি হবে, এখন কিন্তু যারা এখানে বাই করার চিন্তা করতেছে তারা ট্রেড নেওয়ার প্ল্যান করবে, কজ এত সুন্দর একটা রিজেকশন, আর এই রিজেকশন থেকে মার্কেট ডাউনে চলে আসবে। সো এইটাই হচ্ছে ইকুয়াল হাইস এন্ড ইকুয়াল লোস এর কনসেপ্ট, যে মার্কেটে ইকুয়াল হাইস এর আর ইকুয়াল লোস, এটা ইকুয়াল হাইস, এটা ইকুয়াল লোস, ইকুয়াল লোস এর প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে, আবার ইকুয়াল হাইস এর প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে। এখন দেখা যায় এই সেটআপটার ক্ষেত্রে যদি আমরা দেখতাম যে এখানে একটা এঙ্গলফিন রেড ক্যান্ডেল হয়েছে, তাহলে আমরা বুঝতে পারতাম যে নেক্সট লিকুইডিটি এখানে আছে। সো আমরা এখান থেকে যদি এন্ট্রি প্ল্যান করতাম এঙ্গলফিনের পরে, সেই বন্ধ আমরা টার্গেট রাখতাম। ঠিক সেম ভাবে এখানে এঙ্গলফিন হলো বা রিজেকশন পাইলেন, এখান থেকে আপনি এই পর্যন্ত টার্গেট রাখতে পারেন। সো এইটাই হচ্ছে মার্কেটের ইকুয়াল হাইস, আর এটা হচ্ছে মার্কেটের ইকুয়াল লস। ঠিক সেম ভাবে ইকুয়াল হাইস ইকুয়াল লস। সো কখন কোনটা পার্স করবে আর কোনটা কন্টিনিউ করবে সেটাও আপনাদেরকে বলে দিয়েছি। আই হোপ আপনারা এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ইকুয়াল হাইস এন্ড ইকুয়াল লস এর প্রতি। সো চলুন আমরা এখন চার্টে দেখি। সো আমরা এখানেই দেখি, সো এটা বিটিসি ইউএসডিটি। সো এই চার্টের মধ্যে আমরা 5 মিনিটের চার্টে আছি। সো এখানে যদি আমরা লক্ষ্য করি, এইটা কি আমাদের, এইটা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট, তাই না? আর এটা কি ছিল আমাদের সাপোর্ট পয়েন্ট। এটা আমাদের কি আছে, প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। সো আমি এই লিকুইডিটিটাকে বটমে করে দিই, আর এখানেও কি আছে আমাদের লিকুইডিটি আছে, তাই না? লিকুইডিটি আছে। এখন আমি কি দেখলাম, এই রেজিস্ট্যান্সে যখন সেকেন্ড টাইম এই যেখানে যেটা রিজেকশন দেখতে পারতেছি, রিজেকশন ক্যান্ডেল, এটা যদি এরকম থাকতো, হ্যাঁ, সো এই যে রেজিস্ট্যান্স এটা থেকে রিজেকশন নিচ্ছে, সবাই এই ক্যান্ডেলের এন্ট্রি নিবে। এখানে একটু ডাউনেও গেছে, সবাই খুশি, কিন্তু মার্কেট কি করলো, ডিরেক্ট ব্রেক করে এখানকার ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পরে যখনই মার্কেট এঙ্গলফিন করলো বা এই ধরনের রিজেকশন ক্যান্ডেল তৈরি করলো, আপনার সেট আপ হয়ে যেত এখানে। এটা কিন্তু একদম সিরিয়াস লেভেলের একটা সেটআপ দেখাচ্ছি আপনাদেরকে, ইকুয়াল হাইস এর উপরে আর ইকুয়াল লোস এর উপরে। সো এই ইকুয়াল লো পর্যন্ত আপনি কিন্তু এন্ট্রি রাখতে পারতেন, ঠিক আছে? এতটাই সহজ। যদি কেউ স্ক্যাল্পিং করতে চান এইভাবে খুঁজেন, আপনাদেরকে স্ক্যাল্পিং এর একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখা দিলাম,
ঠিক আছে, এভাবে খুঁজেন, আপনারা পাবেন। আর অবশ্যই হায়ার টাইম ফ্রেমের একটা পিডিএর অবশ্যই রাখবেন। এই 5 মিনিটের যেখানে আপনারা বিজি দেখতেছেন, এখানে 15 মিনিটের অর্ডার ব্লক আছে। ঠিক আছে, যখন আপনার কাছে এটা সাপোর্টে থাকবে, এরকম রিজেকশন থাকবে, ইঙ্গলফিন থাকবে, আপনি এটা নিয়ে নেন, আপনার এন্ট্রি ভালো কন্টিনিউ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইকুয়াল, কোনটা দেখলাম সেটআপে আমরা ইকুয়াল হাইসের হচ্ছে আমরা পার্টস হওয়াটা দেখলাম, ইকুয়াল লোস টার্গেটটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ইকুয়াল লোস লিকুইডিটির এন্ট্রিগুলো। এটা কি আমাদের একটু বড় করি তাহলে ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের কি সাপোর্ট এরিয়া, এখানে কি 90% ট্রেডার এখানে এন্ট্রি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এত বড় একটা ক্যান্ডেল, মার্কেট এখন সবাই চিন্তা করবে ডাউনের দিকে, সবাই বেশিরভাগ ট্রেডার চিন্তা করবে এখন মার্কেট ডাউনে যাবে। মার্কেট কি করবে বলেন, মার্কেট কি করলো যখন এরকম একটা রিজেকশন আসলো কই থেকে, হায়ার টাইম, এখানে অবশ্যই 15 মিনিটের একটা বিজি আছে। সো এইখানে যখন রিজেকশন পাইলো, আপনি এখান থেকে এন্ট্রি প্ল্যান করতেন। এন্ট্রি প্ল্যান করার পরে আপনি একদম ইকুয়াল কোন পর্যন্ত, ইকুয়াল হাইস পর্যন্ত আপনি লিকুইডিটি রাখতে পারতেন, এন্ট্রি রাখতে পারতেন, অনায়াসে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। এত বেশি কঠিন না, ঠিক আছে। এত বেশি জটিল করে আপনারা কেন ট্রেডিং দেখেন বলেন? এত বেশি জটিল করার কারণে কিন্তু বেশিরভাগ সবাই ধরা খায়, শুধুমাত্র এই কারণটায়। এখন কিছু পাবলিক এখানেও ইকুয়াল লস আর ইকুয়াল হাইস মার্ক করবে, পুরোটা কিন্তু ইকুয়াল হাইস। ঠিক আছে, এখানে যখন রিজেকশন রেড ক্যান্ডেল দেখলো, তখন কিন্তু তারা এখানে সবাই এন্ট্রি নিচ্ছে। নেওয়ার পর কি হলো, এখানকার একটা হায়ার টাইম ফ্রেমের পিরিয়ডে, এখানে অবশ্যই 15 মিনিটের একটা পিরিয়ড, অলরেডি 5 মিনিটের ছোট একটা পিরিয়ড দেখা যাচ্ছে। এখানে রিজেকশন দেখতো, দেখার পর আপনি কি করবেন, ব্রেকআউটে তার হচ্ছে একটা রিজেকশন পাইলেন, আপনার নেক্সট সেটআপ এখানে চলে আসতো কোন পর্যন্ত, এই যে কল লস পর্যন্ত। আই হ্যাভ ক্লিয়ার, এত ডিটেলস বলতেছি, স্ট্র্যাটেজিও বলে দিলাম, তারপরও যদি আপনারা না পারেন তাহলে আর ভাই কি বলবো, আমার মনে হয় না এত ডিটেলসে কেউ কোনো কিছু বলবে। সো আপনাদেরকে দেখাই দিলাম ইকুয়াল হাইস আর ইকুয়াল লোস এর উপর যদি আপনারা স্ক্যাল্পিংও করেন তবুও আপনারা প্রফিটেবল। ওকে, সো আসলে কি আমাদের মাইন্ডসেট, ট্রেডিং এ আমাদের মাইন্ডসেট এমন থাকে যে আমরা আইসাই চিন্তা করে অনেক বেশি প্রফিট করবো, এই করবো সেই করবো, আমরা ডিসিপ্লিন মেনটেন করি না। ডিসিপ্লিন না মেনটেন করার কারণে আমরা 90% ট্রেডার এখানে ফেলার। অনেক অনেক ভালো ট্রেডার আছে, আমি মনে করি সবাই ভালো ট্রেডার, কিন্তু কি জানেন, যার মাইন্ডসেট, যার সাইকোলজি যে যত নির্ভর, তার নিজের উপর আত্মনিয়ন্ত্রিত, তত বেশি সে প্রফিটেবল। সো আমার আর মনে হয় না যে ইকুয়াল হাই বা ইকুয়াল লোনে আপনাদের সাথে আর ডিসকাশনের প্রয়োজন আছে। আপনারা এখন মার্কেট গেলে আপনাদের মার্কেটটা অনেক ক্লিয়ার মনে হবে, অনেকটাই হচ্ছে, যদি আমার ভিউ দিয়ে আপনারা দেখতে পারেন, যা আপনাদেরকে বোঝানো হয়েছে তাদের দেখতে পারেন, তো আপনারাও মার্কেটের একটা ভালো কিছু মুভমেন্ট ধরতে পারবেন। সো চলুন নেক্সট টপিকে যাই আমরা। এখন আসেন ফেক চক লিকুইডিটি। ফেক চক লিকুইডিটি অনেক গুরুত্বপূর্ণ, ওকে, কারণ অনেক সময় আমাদের এন্ট্রি দেয়, বাট দেখা যায় কি আমরা তো ওয়েট করি, তাই না, বিভিন্ন এফবিতে আসলো, আসার পর একটা হচ্ছে 5 মিনিটে আমরা এমএসএস লক্ষ্য করি, বা হচ্ছে 1 মিনিটে, যারা 15 মিনিটে দেখে তারা 1 মিনিটের কনফার্মেশনের জন্য এমএসএস লক্ষ্য করে, তাই না, মানে হচ্ছে ফেক চোখ লক্ষ্য করে। তো সেই আমি আরেকটু ক্লিয়ার করে দিই, চেঞ্জ অফ ক্যারেক্টার এমএসএস এর কাজ একই। এমএসএস এর মানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হলো, আর চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মানে হচ্ছে চক, যেটা আমি লিখেছি ফেক চক, মানে চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে হচ্ছে সেও মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করা ইন্ডিকেট করে। তো এখানে আমি যেটা গুরুত্বপূর্ণ হিসেবে বলতে চাচ্ছি, এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ট্রেডাররা যারা হচ্ছে আইসিটি বা হচ্ছে এসএমসি ট্রেডার, মানে এসএমসি যারা এন্ট্রি নেই, তারা কিন্তু এই একটা জায়গায় অনেক বেশি ফাঁসে, সেটা হচ্ছে ফেক চক লিকুইডিটি বা ফেক চক। ফেক চকটা এমন একটা অবস্থা যে এমএসএস দিল, তারপর মার্কেট সে এমএসএসটাকে ফিল করে দিল, মানে এটা মার্কেটের ভ্যালিড এমএসএস না, এটা ফেক ছিল। তো এইটাকে কিভাবে আপনারা মার্ক করবেন, কিভাবে দেখবেন, বা এইটা আসলে কি, সেটা আমরা এখন আলোচনা করব। তো চলুন আগে আমরা অ্যানিমেশন আকারে দেখি। সে একটা ট্রেন চলতেছে, সো মার্কেট কি করলো, একটা ট্রেন্ড তৈরি করেছে, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে অলরেডি কিন্তু দুইবার বচ করে ফেলেছে, এই যে একটা বচ করলো, এই যে একটা ফচ করলো, দেন এখন দেখবো মার্কেট এগেন বস করলো, এই পুলব্যাকটাকে ব্রেক করেছে, মানে বস করলো। বস করার পরে মার্কেট এখন আমি দেখতেছি সে এমএসএস করলো, তাই না,
বা সিএসআইডি গুলো, সিএসআইডি এমএসএস একই বিষয়। সিএসআইডিটা হয় হচ্ছে বডি দিয়ে, এমএসএসটা হয় উইক সহকারে। ওকে, সো আমি সিএসআইডি নিয়েও ভিডিও বানাবো। সিএসআইডি আর এমএসএস এর মধ্যে বিশাল প্রবলেম পড়ে, বিশেষ করে আমার মেন্টরশিপের স্টুডেন্টরা তো সিএসআইডি আর এমএসএস নিয়ে মানে একটা শুরুর দিকে প্রচুর পরিমাণে প্যারা খায় তারা, পরবর্তীতে আস্তে আস্তে তারা এটাকে ঠিক করে। সো অবভিয়াসলি আমি এমএসএস নিয়ে আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দিব, আর সিএসআইডি এর ডিফারেন্স নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। সো দেখা যাক। এত সুন্দর বডি ব্রেক দিল, খুব পারফেক্টলি এমএসএস উপরে লিকুইডিটি নিয়েছে। তো মার্কেট তো এখন 100% ডাউনে যাবে, তাই না? কিন্তু মার্কেট কি করে? মার্কেট ডিরেক্টলি ব্রেক করে, ডিরেক্টলি এই হাইটাকে নিয়ে ফেলেছে। কেন? কেন এই এমএসএস ফেল হলো, আর এই এমএসএস কে কিভাবে বা কখন আমাদেরকে ফেল করাতে পারবে না, সেটাই এখন আপনাদের সাথে আলোচনা করব। ফেক চক লিকুইডিটি ধরার সব থেকে উত্তম মাধ্যম যদি আপনারা বের করতে চান, সেটা হচ্ছে কিল জোনস বা সেশন। এর জন্যই বললাম ফেক চক বের করতে হলে আমাদেরকে সেশন আর হচ্ছে কিল জোন টাইম ফ্রেমটা দেখতে হবে। বিকজ কিল জোনে বা সেশনে হচ্ছে এমএসএস গুলো ভুল খুবই কম হয়, মানে হচ্ছে রং ডিরেকশন খুব কম দেয়। সো এইটার জন্য সব থেকে বেস্ট টাইম হচ্ছে কিল জোনস আর হচ্ছে সেশন। হ্যাঁ, আপনার নিউ ইয়র্ক, এশিয়া, দেন হচ্ছে লন্ডন সেশন, এই টাইমের এমএসএস গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে মার্কেটে দেখিয়ে আসি। আর হ্যাঁ, যে টাইম ফ্রেম গুলোর মধ্যে আসে হচ্ছে সেশন, লিকুইডিটি আর হচ্ছে আপনারা বলতে পারেন যে কিল জোনস টাইম গুলো, এই সময়ের মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দুই দিকেই এমএসএস হয়। সো এইটার উপর আবার ডিপেন্ড করে টাইম। হ্যাঁ, টাইম বেস লিকুইডিটি। হ্যাঁ, সো কিছু কিছু টাইম, যেটাকে ম্যাক্রো টাইম ফ্রেম বলে, ওই টাইম ফ্রেম গুলোর মধ্যে যদি এমএসএসটা করে, তো এটা সব থেকে বেশি পাওয়ারফুল হয়। তো যাই হোক, আমরা আগে ফেক চক লিকুইডিটি কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে সেশনে খুঁজবেন বা কিল জোনে খুঁজবেন, সেটাই আমি এখন দেখাবো। তো চলুন চার্টে যাওয়া যাক। সো এখানে আমার সেশন অলরেডি মার্ক করাই আছে। আমি এটা যেহেতু হচ্ছে এটা বিটিসি ইউএসডিটি তে দেখছি, তো তেমন একটা সেশন এই এই চার্টটাতে কাজ করে না। ঠিক আছে, আমি এটাতে তেমন একটা সেশনকে প্রায়োরিটি দিই না, তবুও আপনাদেরকে দেখিয়ে যায় যে এমএসএস টা কাজ করে কিনা বা এই চকটা কাজ করে কখন, ফেক চক কখন হয়। সো এই দেখেন, এইখানে যে এমএসএস টা করেছে মার্কেট লিকুইডিটি পার্চ করার পরে, সে কিন্তু কন্টিনিউ করেছে। আবার এখানে যে এমএসএস করেছে এই লিকুইডিটি গুলোকে পার্চ করার পর সেও কিন্তু কন্টিনিউ করেছে। বাট যদি আমরা সিম্পলি যদি আরেকটা জায়গায় দেখি, ওকে, ওই দেখেন সেশন যতগুলো এমএসএস করেছে কন্টিনিউ, নিউ ইয়র্কে এমএসএস করেছে কন্টিনিউ, লন্ডনে এমএসএস করেছে কন্টিনিউ। এটা কিন্তু আমরা চার্ট দেখতেছি বিটকয়েনের। সো এই চার্ট গুলোতে হচ্ছে আমি তেমন একটা সেশনকে প্রিফার করি না। এমএসএস হয়েছে লিকুইডিটি, আবার এইখানকার এমএসএসি সে কন্টিনিউ করেছে। এখন দেখেন এখানেই ফেক এমএসএস আছে, তাই না? এই যে একটা ফেক এমএসএস কাজ করেছে, কাজ তো সে করে নাই। এই যে একটা এমএসএস কাজ করেছে, কন্টিনিউ তো সে করে নাই। ঠিক সেম এখানে দেখেন, এই যে এমএসএস কন্টিনিউ সে করে নাই, এই যে এমএসএস কন্টিনিউ সে করে নাই। ওকে, এই যে এমএসএস কন্টিনিউ সে করে নাই। ঠিক আছে, সো ফেক টাইম স্যার। আবার আপনারা বলবেন যে আপু হচ্ছে বিটিসি ইউএসডিটি দেখাইছে, অন্যগুলোতে দেখানে। সো আমি একটু ইউএসডিতে যে দেখায় আসি, কজ হচ্ছে আমাদের বাঙালিদের মনে প্রচুর কোশ্চেন থাকে, আর কোশ্চেন থাকা ভালো। সো আমরা দেখি, এখন যদি আমরা একটু ক্লিয়ারলি লক্ষ্য করি, 5 মিনিটে, 1 মিনিটে যদি এই জায়গাটায় যদি আমি 1 মিনিটে যাই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন এখানে এটা এশিয়ান টাইম, এশিয়ান সেশন। ঠিক আছে, বাইসের লিকুইডিটি নেওয়ার পরে কি এমএসএস করে দিয়েছে, তাই না? এখানে এমএসএস করেছে, যে এখানে এমএসএস করার পর এন্ট্রি নিলে আপনি কি ট্রেড পেতেন না? এটা ফেক চকের, এটা কি ফেক চক? এটা তো ফেক চক না, নাকি? কিন্তু দেখেন ফেক চক কি করেছে, এমএসএস করার পরে লস, শেয়ার কন্টিনিউ করতে পারে নাই। এটাকেও যদি আপনারা, যেহেতু বডি দিয়ে বেশি প্রিফার করি আমরা, দেখতে পাচ্ছেন সিএসআইডি ফেক, বাট
সেশন টাইম ফ্রেমে কিন্তু এই এমএসএস এ ঠিকই কিন্তু কাজ করে গেছে, এই এমএসএস এ ঠিকই কাজ করেছে, এটা কিন্তু সেশন টাইম ফ্রেমে, ঠিক আছে। এখানে ভ্যালিড কোনো এমএসএস হয় নাই ডাউনের দিকে, যার জন্য সে কন্টিনিউ করেনি। বাট এদিকে একটু যদি লক্ষ্য করেন সেশন টাইম বাদে, তাহলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু সেশন টাইম না, আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, কারণ আপনারা আবার, এটা ছিল একটা পিডিআর মার্ক ছিল, সেশন টাইম ফ্রেম এই যে আমার কাছে ইন্ডিকেটরের মাধ্যমে দেওয়াই আছে, ঠিক আছে। সেটা নর্মাল জোন। এখন আমরা একটু লক্ষ্য করি এমএসএস গুলো কোন দিকে হয়েছে। আমরা যদি দেখি এখানে কিন্তু এমএসএস হয়েছিল, তাই না? এই যে এমএসএস লিকুইডিটিও সুইপ করেছে বা সেলস এর লিকুইডিটি নিয়েছে, তো এখানকার এবিজে ট্যাপ করেছে, মার্কেট তো কন্টিনিউ করলো না, মার্কেট কেন ডাউনে আসলো? সো এইটা বাইরের সময়, যেটা মানে সেশন টাইম ফ্রেম বাদে যে বাইরের যে সময়টা থাকে, সেই সময়গুলোর যে পার্স করে এমএসএস করে যেটাই করুক মার্কেট, হ্যাঁ, সো মার্কেট অলওয়েজ মাথায় রাখবেন এই জিনিসটা, যে সেশন টাইম ব্যতীত যে এমএসএস গুলো করে সেই টাইমগুলোতে এমএসএস ফেক হতেই পারে। সো বিগ কনফার্মেশন ছাড়া সেই টাইমগুলোতে এন্ট্রি নেওয়া ঠিক না, ঠিক আছে। আপনারা যদি দিনে 3টা এন্ট্রি নেন একটা পেয়ারে, তো আপনারা নেন হচ্ছে এই লন্ডনে নেন, নিউ ইয়র্কে নেন, এর মাঝে কিছু ম্যাক্রো টাইম ফ্রেম চলে সেগুলোতে নেন, ঠিক আছে। যারা হচ্ছে একান্ত এই মার্কেট বুঝতে পারে না, স্ট্র্যাটেজির উপর এন্ট্রি নিতে চায়, তাদের স্ট্র্যাটেজি গুলো যেন সেশনে বের করে, তাহলে তাদের স্ট্র্যাটেজি আরো বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। আই হোপ ফেক চক কি, এটাকে আমরা ফেক চক বলবো বা ফেক এমএসএস বলবো, আপনারা বুঝতে পেরেছেন ফেক চক কি। ওকে, সো এটা ছিল আমাদের সেই ফেক চক, ঠিক আছে। সো ফেক চকের কারণে এখন আমরা শিখবো ফেক চকের লিকুইডিটি। তো এই যে যেখানে সাপোর্ট তৈরি করলো মানে এমএসএস হওয়ার পরে, এখানে হচ্ছে যে লিকুইডিটি গুলো আছে সেই লিকুইডিটিকে মার্কেট পার্চ করলো, পার্চ করার পরে এই যে আমাদের যে আপ ট্রেন্ড কন্টিনিউ করেছিল, আসলে মূলত এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিকে কালেক্ট করে মার্কেট ডাউনে চলে গিয়েছে, এটাই হচ্ছে ফেক চক লিকুইডিটি। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার। এখন চলে আসেন টাইম বেস লিকুইডিটি অর সেশন বেস লিকুইডিটি। এই লিকুইডিটিটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ টাইম বেস লিকুইডিটি আর সেশন বেস লিকুইডিটি গুলো অনেক বেশি পার্টস হয়, হ্যাঁ। যেমন এশিয়ার লিকুইডিটি নিয়ে ফেললো লন্ডন, লন্ডনকে কন্টিনিউ করলো হচ্ছে নিউ ইয়র্ক। সো এইটাই হচ্ছে টাইম বেস লিকুইডিটি, যেটা আমরা সেশনের ক্ষেত্রে দিয়ে থাকি। আর সেশনকে আমরা হচ্ছে টাইম বেস লিকুইডিটি বলে থাকি, কারণ হচ্ছে সেশনটা একটা টাইম অনুযায়ী চলে। আর তার ভিতরে যে আমি একটু আগে যে আলোচনা করতেছিলাম যে টাইম বেস লিকুইডিটি গুলোর কথা, সেটার মধ্যে নির্ভর করে ম্যাক্রো লেভেলস। সো ওগুলো আলাদা, ওগুলো অনেক হাই লেভেলের কনসেপ্ট, সো ওগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না, আমরা জাস্ট সেশনের লিকুইডিটি কি সেটাই শিখবো। সো কয় ধরনের সেশন আছে আমাদের, আমরা সবাই জানি মোট 4টা সেশন আছে, সিডনি, এশিয়া, লন্ডন আর নিউ ইয়র্ক। এই 4 সেশনের লিকুইডিটি খুব খুব বেশি হয়। সিডনিতে যারা থাকেন মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে, তারা কিন্তু সিডনি লিকুইডিটি গুলো নিয়ে ট্রেড প্ল্যান করতে পারেন। আর এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, এখানে এশিয়াতে প্রচুর পরিমাণে লিকুইডিটি হয়, দেখা যায় যে লন্ডন এশিয়ার লো নিয়ে ফেলে বা হাই নিয়ে ফেলে, নিউ ইয়র্ক সেটাকে কন্টিনিউ করে, ঠিক আছে। আচ্ছা, এশিয়ার হাই নিয়ে ফেললো, নেক্সট টার্গেট দেখা যাচ্ছে এশিয়ার লো। ওই যে আমি একটু আগে যেটা বললাম সাপোর্ট রেজিস্ট্যান্সে যে ইকুয়াল হাই ইকুয়াল লোসের যে কনসেপ্ট, এখানে তো এশিয়ার লিকুইডিটি গুলোকে পার্স করলো, হায়ার লিকুইডিটি পার্স করলো, লো লিকুইডিটি গুলোকে পার্স করবে। অবশ্যই এটার ক্ষেত্রে মার্কেটের ডিরেকশন আপনার পক্ষে থাকতে হবে। ওকে, সো আমরা একটু দেখি অ্যানিমেশন আকারে। সো মার্কেট চলছে, আমরা দেখলাম এখানে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স আর প্রচুর পরিমাণে সাপোর্ট তৈরি হচ্ছে। এরপর কি করলো মার্কেট, এই রেজিস্ট্যান্সের পুরো লিকুইডিটি মার্কেট কালেক্ট করে ইনগলফিন তৈরি করেছে। সো মার্কেট মর্নিং স্টারও বলে এটাকে, সো এটা তৈরি করেছে। তো আলটিমেট টার্গেট এই সাপোর্ট হয়ে যাবে। সো এটাকে কন্টিনিউ করলো না, এটাকে কন্টিনিউ না করে এটাকে ব্রেক করে দিয়েছে। এখন আমরা এখানে দেখলাম এগেন ইনগলফিন হয়েছে, এটা অনেক বেশি পাওয়ারফুল। সো এরপর মার্কেট দেখেন খুব সুন্দর করে এখন এখানকার লিকুইডিটি নিয়ে ফেলেছে, ঠিক আছে। আর এটাকেই আবার নেওয়ার পরে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি জানি, এটা আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা কোন সেশনে তৈরি হয়েছে এখন সেটা আমরা দেখব। আমরা দেখতেছি এটা এশিয়ার সেশনে তৈরি হয়েছে। তো যেহেতু এটা এশিয়ান সেশনে তৈরি হয়েছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের এশিয়ান হাই আর এটা হয়ে যাবে আমাদের এশিয়ান লো।
এখন আমরা লন্ডনের জন্য ওয়েট করব। লন্ডন স্টার্ট হলো এখান থেকে, ঠিক আছে, এই যে লন্ডন স্টার্ট হয়ে গেল। এখন দেখেন এশিয়ার হাইটাকে নিয়ে লন্ডনই কিন্তু এশিয়ার লোটাকে নিয়ে ফেলেছে। এখন আমরা দেখতেছি নিউ ইয়র্ক। এখন নিউ ইয়র্ক আসার পর এখানকার এফবিজি থেকে যদি এক্সটার্নাল লিকুইডিটি ডান করতে চায় দিতে পারে, বা এখানকার এক্সটার্নালও লিকুইডিটি কন্টিনিউ করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম যে এভরি প্রিভিয়াস সেশন হাই অ্যান্ড লো ইজ কল্ড সেশন লিকুইডিটি। এশিয়ার লো হাই ছিল যেটা লন্ডন পার্চ করে ফেলেছে, ঠিক সেম ভাবে লন্ডনও কিন্তু লিকুইডিটি তৈরি করেছে যেটা নিউ ইয়র্ক পার্চ করবে। ওকে, আই হোপ আপনাদের কনফার্ম বা আমার কথা থেকে আপনারা অনেক ক্লিয়ার হয়ে গেছেন টাইম বেস লিকুইডিটি অর সেশন বেস লিকুইডিটি সম্পর্কে। এই লিকুইডিটি আপনারা যদি ক্যাচ আপ করতে পারেন তাহলে মার্কেটে এত বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট সেশন টাইম ফ্রেমে যে আপনি লিকুইডিটি গুলোকে মার্ক করবেন, দেন হচ্ছে আপনার সেটআপ অনুযায়ী আপনারা ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে, আর মেন্টরশিপের কথা প্রায় সময় আমাকে সবাই জিজ্ঞেস করেন, আমি ক্লিয়ারলি বলে দিই কি কি থাকবে কি না থাকবে, কি শিখাবো বা কতদিন সাপোর্ট থাকবে, সবকিছু জানতে আপনারা অবশ্যই আমাকে নক করবেন। ডিসক্রিপশনে আপনাদের টোটালি হচ্ছে আমার সাথে নক করার লিংক দেওয়া হবে। যদি কেউ মেন্টরশিপে অ্যাড হয়ে আমাদের সাথে ট্রেড করতে চান তারাও কিন্তু আমাদের সাথে ট্রেড করতে পারেন। ওকে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা বিষয় হচ্ছে শিখবেন। নলেজ গেট করার উপরে পৃথিবীর বুকে কিচ্ছু নাই, যে কোনো প্রফেশন হয়, শুধু হচ্ছে শুধু ট্রেডিং এ না, সব কিছুতেই। হ্যাঁ, সেটা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আপনি হচ্ছে আর্কিটেকচার যেটাই হন, সব কিছুতেই একটা নলেজ, সার্টেন লেভেলের নলেজ লাগে সেখানে ভালো কিছু করার জন্য। ওকে, সো আর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো যে আমরা সবাই জানি লন্ডন সবসময় একটা ডের হাই অথবা লো তৈরি করে, প্রত্যেক দিন না, বাট লন্ডন সেশনে হাই আর লো তৈরি হয়। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে সেশনের ইন্ডিকেটর ইউজ করতেছি যাতে আমাদের ক্লিয়ারলি বোঝা হয়। সো এইটা হচ্ছে একটা এশিয়ান টাইম ফ্রেম। সো এইটা হচ্ছে এশিয়ান হাই, মানে এটা এশিয়ান হাই আর এটা কি এশিয়া লো। এখন আমি কি দেখলাম, একটা ডে স্টার্ট হয়েছে 00 লেভেল, তো সবাই জানে এটা আমাদের 00 লেভেল বা মিডনাইট ওপেন। সো এটা 00 লেভেল আমরা সিলেক্ট করে দিই। ঠিক আছে, ওকে, 00 লেভেল। এখন আমি কি দেখতেছি যে লন্ডন এশিয়ার লিকুইডিটি নিয়ে ফেলেছে, আর আবার দেখা যাচ্ছে লন্ডনের পরেই মার্কেট এশিয়ার লো এর লিকুইডিটি নিয়েছে। এটা এশিয়ার হাই, আর এটা হচ্ছে এশিয়া লো। ওকে, লো, সো নিয়ে ফেলেছে। এখন আমি কি জানি, এখন তো আমার লন্ডনেও তো হচ্ছে একটা লিকুইডিটি তৈরি হয়েছে না লন্ডন সেশনে। এটা লন্ডনের হচ্ছে হাই, আর এটা লন্ডনের লো, যেটা অলরেডি পার্চ করে ফেলেছে। করার ফলাফল কি করলো মার্কেটের এই লিকুইডিটি তো এখানে প্রচুর পরিমাণে আছে। তো নিউ ইয়র্ক এখানকার এই লিকুইডিটি নিয়ে এই লিকুইডিটিকেও মার্কেট কাজ করে ফেললো, মানে ট্যাপ করে ফেললো। দেন হচ্ছে লন্ডন ক্লোজ আবার নিউ ইয়র্কের লিকুইডিটি নিয়ে ফেলেছে। প্রত্যেকটা সেশনের হাই অ্যান্ড লো এ প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এশিয়ার লিকুইডিটি নিয়ে ফেলেছে লন্ডন হাইয়ের, আবার লন্ডনের লো এর লিকুইডিটি নিয়েছে হচ্ছে নিউ ইয়র্ক, আবার এশিয়ার আর কি নিউ ইয়র্কের হাই লিকুইডিটি নিয়েছে লন্ডন ক্লোজ। তাই প্রত্যেকটা সেশনের হাই অ্যান্ড লো এ প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। প্রত্যেকদিন ক্লিয়ার সেটআপ দেখা যাবে না। অনেকে মনে করে শেয়ার হাই সুইপ করেছে, এখন হচ্ছে মার্কেট শেয়ার লো নেবে। নো, এভাবে চিন্তা করা যাবে না। অবভিয়াসলি এটার সাথে আপনাকে ডিরেকশন মেলাতে হবে, আপনাকে ফ্র্যাকটাল নেচার মেলাতে হবে, তারপরে আপনি একটা পারফেক্টলি ডিসিশন পাবেন। ঠিক আছে, যদি গোল্ডে দেখতে চান গোল্ডেও আমি একটু দেখাই। গোল্ডে কত সপ্তাহে 2 দিন এরকম সেটআপ দিয়েছে আমার যতটুকু মনে পড়ে। যদি আমরা একটু লক্ষ্য করি, এশিয়ার লোটাকে নিছে লন্ডনের লোটাকে আবার নিউ ইয়র্ক নিয়ে ফেলেছে। ঠিক আছে, প্রত্যেকের হাই সেফ। সো বোঝাই যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, মার্কেট নেক্সট টাইম এদের লিকুইডিটিও কালেক্ট করতে যাবে। দেখছে এগুলোর প্রত্যেকটার লিকুইডিটি আছে। ওকে, এখানে দেখেন লন্ডনের লিকুইডিটি, লো এর লিকুইডিটি সেফ, আবার নিউ ইয়র্কের লো এর লিকুইডিটি সেফ, বাট হাই লিকুইডিটি গুলো মার্কেট নিয়ে ফেলেছে।
ঠিক আছে, ক্লিয়ার আপনারা সবাই? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি। নিউ ইয়র্কের লিকুইডিটি নিয়ে কিন্তু লন্ডন ক্লোজ মুভ দিছে। ঠিক আছে, এশিয়ার লিকুইডিটি নিয়ে লন্ডন এশিয়ার লোয়ের লিকুইডিটিও হান্ট করে ফেলেছে, আবার লন্ডনের লিকুইডিটি নিউ ইয়র্ক নিয়েছে। তো এইভাবে মার্কেট কন্টিনিউ করে, যার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যালাইনমেন্ট আপনারা করবেন হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেম আপনাকে ডিরেকশন দিবে, লন্ডনের সেশন আপনাদেরকে লিকুইডিটির অবস্থান বোঝাবে, বিভিন্ন পিডিএলএস আপনাকে বলবে মার্কেট এই লিকুইডিটিগুলোকে হান্ট করবে কি করবে না। ওকে, এর জন্য প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আসেন আমরা বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি নিয়ে আলোচনা করব। এটা অনেকটা এক্সটার্নাল লিকুইডিটির মতোই আমরা চিন্তা করতে পারি, বিকজ বাই সাইডও হচ্ছে একদম বাই সাইডের যে সর্বোচ্চ যে হাই বা লো থাকে বা সেল সাইডের হাই লো থাকে, এটার উপর যে লিকুইডিটি গুলো ক্রিয়েট হয় সেটাকে আমরা বলে থাকি বাই সাইড, এন্ড নিচে যদি লো এর নিচে লিকুইডিটি ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি সেল সাইডের লিকুইডিটি। সো আমরা একটু চার্টে দেখব। একটা ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড। সো এখন পুল ব্যাক নিচ্ছে, সেটা পুল ব্যাক হলো না, এখন এটা কি হয়ে গেল, এই ট্রেন্ডটাকে ব্রেক করে দিয়েছে। তো এটা কি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল, বাট এখানে কিন্তু একটা সুইং তৈরি করেছে, এখানেও একটা সুইং তৈরি করেছে। সো এইটা কি উপরের দিকে সুইং হাই তৈরি হয়েছে, এই হাইয়ের উপরে যে লিকুইডিটি আছে সেটাকে আমরা বলবো বাই সাইড লিকুইডিটি। আর নিচে যে সুইং তৈরি হয়েছে, এখানে লো তৈরি করেছে, সুইং লো, এটাকে আমরা বলবো সেল সাইড লিকুইডিটি। আই হোপ বাই সাইড এন্ড হচ্ছে সেল সাইড লিকুইডিটি কি সেটা আপনারা বুঝতে পেরেছেন, বিকজ এই জায়গা এই জোনে আসলে মার্কেটে রিজেকশন দিলে অনেক ট্রেডাররা এন্ট্রি নেবে, কিন্তু মার্কেট এদের লিকুইডিটিও পার্স করবে, এটার লিকুইডিটিও পার্স করবে। তো চলুন চার্টে দেখে আসি। এখানে আমরা দেখতে পারতেছি একটা ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এই যে কন্টিনিউ করতেছে, এই যে কন্টিনিউ করতে পারলো না, এই যে ব্রেক করে দিল। হ্যাঁ, সেই ট্রেন্ডের হাই এন্ড লোয়ে, এই যে হাই ছিল, এই হাই এটা ছিল কি বাই সাইডের লিকুইডিটি, আর এই যে ট্রেন্ডের লো ছিল এটা ছিল আমাদের সেল সাইড লিকুইডিটি। এগেইন বাই সাইডের লিকুইডিটি এই ট্রেন্ডের, আর এই যে সর্বোচ্চ লো এটা হলো সেল সাইডের লিকুইডিটিকে পার্স না করে মার্কেট এখানকার বাই সাইডের লিকুইডিটি পার্স করে ফেলেছে। সো এটা আমরা বলবো কি বিএসএল, বিএসএল, আর এটাকেও আমরা বলবো বিএসএল, আর এটাকে আমরা কি বলবো এসএসএল। ওকে, তো সেল সাইড লিকুইডিটি আর কি বাই সাইড লিকুইডিটি। সেল সাইড মানে লোয়ের লিকুইডিটি, বাই সাইড মানে আপের লিকুইডিটি। ওকে, সো আই হোপ আপনারা বাই সাইড আর সেল সাইড লিকুইডিটি সম্পর্কেও অবগত হয়েছেন। এখন আমরা জানবো ট্রেন্ড লাইন লিকুইডিটি আর প্যান্থাম লিকুইডিটি, যেটা আমি বলে থাকি বিশেষ করে ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো এর ভাইরা ভাই। কজ হচ্ছে ইকুয়াল হাই এন্ড লো এর যে কাজ, ট্রেন্ড লাইন লিকুইডিটির সেম কাজ। কারণ মানুষ ইকুয়াল হাই অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্সের যে মানুষ বাই সেল করে, ঠিক সেম ভাবে ট্রেন্ড লাইনে আসলে বা প্যান্থাম লিকুইডিটিতে আসলে মার্কেট হচ্ছে বাই অথবা সেল করে। মার্কেট না, মানে রিটেলাররা হচ্ছে বাই অথবা সেল করে। এর জন্য আমি এটার নাম দিয়েছি ভাইরা ভাই। সো এখানে আমরা যে জিনিসটা দেখতে যাব ট্রেন্ড লাইন লিকুইডিটি, এখানে আমরা আগে দেখি অ্যানিমেশন আকারে। আমরা দেখতে পারতেছি মার্কেট একটা ইকুয়াল লো তৈরি করেছে, দেন মার্কেট এগেন আপে যাচ্ছে, মানে হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, পুল ব্যাক নিয়ে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তো খুব সুন্দর একটা আপ ট্রেন্ড। এখন আমরা কি লক্ষ্য করলাম, এই আপ ট্রেন্ডটাকে ব্রেক করে ফেলল মার্কেট, ব্রেক করে সে তার ট্রেন্ডকে কন্টিনিউ রাখলো। এখন এই যে ট্রেন্ড, হ্যাঁ দেখেন ট্রেন্ড লাইন একবার টাচ করেছে, সেকেন্ডবার টাচ করেছে, তৃতীয়বার টাচ করেছে, কাজ করেছে, এগুলো কিন্তু পুল ব্যাক নিতে আসছে, অ্যাকচুয়ালি অর্থে পুল ব্যাক নিতে আসছে না, ওটা ট্রেন্ড লাইন কন্টিনিউ করতেছে। হ্যাঁ, যখন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো মার্কেট ডিরেক্ট ডাউন, ঠিক আছে। এই ডিরেক্ট সে এখানকার যত লিকুইডিটি তৈরি হয়েছিল, যারা এখানে বাই করেছে, এখানে বাই করেছে, এখানে বাই করেছে, এগুলোতে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, কারণ এখানে স্টপ লস, এখানে স্টপ লস, এখানে স্টপ লস। এই স্টপ লস গুলোকে কালেক্ট করতে মার্কেট তাদেরকে বারবার প্রলোভন দেখিয়ে যখন এখানে আসলো, আসার পর যখন মানুষ এখানে এন্ট্রি নিয়েছে, মার্কেট কি করলো, ডিরেক্টলি ডাউনে চলে আসলো, সবার স্টপ লস হান। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনে যারাই বাই করেছে সবার স্টপ লস এই মুভমেন্টে নিয়ে ফেলেছে। ঠিক আছে, এই জন্য আমি বারবার বলি লিকুইডিটি হচ্ছে
স্টপ লস। সোজা কথায় আপনারা মাথার মধ্যে এটা রাখবেন, আমার স্টপ লস যেখানে, লিকুইডিটি সেখানে। লিকুইডিটি মানে ফুয়েল, তার মানে স্টপ লস গুলো কালেক্ট করতে মার্কেট যাবে, কারণ এই মার্কেটের লিকুইডিটি নিয়ে মার্কেট এগেন মুভ দিবে। সো দেখেন এখানকার লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়েই মুভ দিছে, ঠিক আছে। সো আপনারা ট্রেন্ড লাইন লিকুইডিটি অথবা প্যান্থম লিকুইডিটি সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান হবে, আমি বিশ্বাস করি। ভালো কিছু করবেন আপনারা, আপনারা চার্টে দেখবেন, চার্টে দেখার পর প্র্যাকটিস করবেন আর অবশ্যই আমাকে জানাবেন। কারণ এগুলো আপনারা যেহেতু এই কেরিয়ারে আসছে, এটা তো একটা কেরিয়ার, তাই না? এগুলো তো মজা করার জায়গা না। সো যেহেতু আপনারা ফরেক্স কে বা হচ্ছে স্টক কে অথবা হচ্ছে বাইনারি বলতেছি, হচ্ছে বিটিসি, ইথিরিয়াম, এগুলোতে ট্রেড করেন, এগুলোকে একটা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন ট্রেডিংটাকে, যে ইন ফিউচার ভালো কিছু করতে হবে, তাহলে অবভিয়াসলি ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়, ভালো কিছু করার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়। ঠিক সেম ভাবে এই ক্ষেত্রেও, হ্যাঁ, আপনি যত বেশি নলেজ গেট করবেন, পারফেক্ট একজন ভালো মেন্টরশিপের কাছ থেকে মেন্টরশিপ নিয়ে ভালো কিছু করে এখান থেকে বেস্ট নলেজ গেট করে আপনি নামবেন। কজ এটা মানের জায়গা, এখানে মানে চলে গেলে কেউ আপনাকে মানে ব্যাক দিবে না, আপনারটাকে আপনাকেই সেভ করতে হবে। আমি বলবো এন্ট্রি নেওয়ার থেকে নিজের মানি সেভ করা অনেক বেশি ভালো, হ্যাঁ। আর মানে সেভ করতে হলে অবশ্যই আপনাকে ভালো করে পড়ে, রিসার্চ করে, প্র্যাকটিস করে পারফেক্ট হয়ে এখানে আসতে হবে। এর আগে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আমি সবসময় সবাইকে বলি, আমি ডিরেক্টলি কথা বলি, যে পরিশ্রম করতে রাজি না তার জন্য এই ট্রেডিং সেক্টর না, যে ধৈর্য ধরতে রাজি না তাদের জন্য এই ট্রেডিং সেক্টর না। ট্রেডিং এত সহজ না। পৃথিবীর মধ্যে যদি সব থেকে কঠিন কোনো সেক্টর থাকে, প্রফেশন থাকে, এটা একমাত্র আমি মনে করি এই ট্রেডিং, ঠিক আছে। মাথা খারাপ হয়ে যাবে আপনার এখানে ট্রেড করতে আসলে। আপনার লস গেলে, যখন লস রিকভারি করতে যায় আবার ট্রেড নিবেন, সেই ট্রেডেও লস খাবেন, তখন আর মাথা ঠিক থাকে না, ঠিক আছে। সো নিজেকে নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা, জ্ঞান অর্জন করা, সেটার উপর রিসার্চ করা, সেটার উপর কাজ করাটাই হচ্ছে বড় ফ্যাক্ট। আমরা মুসলমানদেরকে বারবার বলেন আল্লাহ তাআলা তোমরা জ্ঞান অর্জন করো। কেন বলো? কারণ একমাত্র জ্ঞানই আমাদেরকে সঠিক জিনিস দিতে পারবে, ঠিক আছে। যেখানে স্বয়ং আল্লাহ তাআলাই বলছে দুনিয়ার বুকে যে জ্ঞান অর্জন করো, সেখানে বুঝতে হবে জ্ঞানের মূল্য অনেক বেশি। যাই হোক, এখন আবার ইসলামকে ট্রেডিং এর মধ্যে টানবেন না, দুটো আলাদা বিষয়। সো যারা এখানে আসতেছেন ভালো কিছু করতে চান, তারা ভালো কিছু করার জন্য ধৈর্য ধরেন। সবকিছুর মধ্যে একটাই কথা, বিদ্যা অর্জন করেন, ধৈর্য ধরেন, ঠিক আছে। সো ট্রেন্ড লাইন লিকুইডিটি কি, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চার্টে দেখে আসি। সো একটু আগে আমি এখানে বাই সাইড লিকুইডিটির এক্সাম্পল দিয়েছিলাম, তাই না? সো দেখেন, আমি এগুলো একটু কেটে দিই, তাহলে আপনারা বেশি ক্লিয়ার হবেন, বেশি খিচিবিজি হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি আমরা লক্ষ্য করি কি দেখলাম, এটা একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি, এক টাচ, দুই টাচ, তৃতীয় টাচে সব এন্ট্রি এখানে। সো সবার লিকুইডিটি কি এখানে না? এখানেই তো, এখানে সবার স্টপ লস, এখানে সবার স্টপ লস, তাই না? কারণ এখানে আসলেই তো মার্কেট সেল করতেছে। সো এখানে যখন এগেন রিজেকশন পাবে, তাহলে এখানে সেল দিবে না? তো সেল দিবে, কিন্তু কি করবে ইনস্টিটিউশনালরা? কি করবে? এখান থেকেই মার্কেট এদের লিকুইডিটি কালেক্ট করে ফেললো, ডিরেক্ট কালেক্ট করলো, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এগেন সেম, এখানে দেখেন এক টাচ, দুই টাচ, তিন টাচ, চতুর্থবারে সবাই এরকম একটা ক্যানেল দেখে এন্ট্রি নিবে, বাট মার্কেট কি করলো? এদের সবার লিকুইডিটি হান্ট। আমার মনে হয় না আপনাদেরকে কোনো কিছু দেখার লাগবে চোখের সামনে, হ্যাঁ। এখন যেহেতু আপনাদেরকে আপ ট্রেন্ড দেখাইছি, আবার বলবেন যে আপু আপ ট্রেন্ড দেখালেন না। এই যে আপ ট্রেন্ড, এক টাচ, দুই টাচ, তিন টাচ, চার টাচ, পাঁচ টাচ, কি করলো মার্কেট? কন্টিনিউ করলো? কন্টিনিউ করলো না, সেইখান থেকে সবগুলো লিকুইডিটিকে পার্চ করে ডান করে ফেলেছে। তো এটাই ঘটে, এটাই ঘটে, এই জিনিসটাই মানুষ বুঝতে চায় না যে আসলে মার্কেটে কি ঘটে। আমি একটু বের করি, এই জিনিসটা কেউ কষ্ট করে বেরই করতে চায় না, যার কারণে এরকম একটা মানে আমাদের দেখার লাগে। হ্যাঁ, মার্কেট ভর্তি ট্রেন্ড লাইন, বা ট্রেন্ড লাইন কোনটা ভ্যালিড হবে এটা বোঝার মতো সবার ক্ষমতা হয়ও না, করতেও পারে না, আর বিগ বিগ লস করে। সো আপনাদেরকে এতক্ষণ অনেক কিছু শিখালাম, অনেক কিছু দিলাম, কতগুলো লিকুইডিটিকে আপনাকে মার্কেটে মানে আগে অ্যানিমেশন আকারে শিখিয়ে আপনাদেরকে মার্কেটেও দেখাই দিলাম। আমার মনে হয় এত এফোর্ট আলা ভিডিও আপনারা পাবেন কিনা আমি জানি না।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখন পর্যন্ত কেন বসে আছেন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আপনারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু অনেক কষ্টদায়ক, কারণ এই ধরনের ভিডিও বানাতে অনেক অনেক সময় লাগে, অনেক কিছু বুঝে নিতে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। সো এইগুলো আপনাদের জন্য আমি কেন এনেছি, যাতে আপনারা সঠিক নলেজ পান, আমার ভাই বোনেরা ভালো কিছু করতে পারে এই জন্য। সো আপনারাও ভিডিওতে বেশি বেশি লাইক করে দেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল এগুলোতে যুক্ত হয়ে যান, যাতে আরো নতুন নতুন আপডেট জানতে পারেন। এখন আমরা জানবো লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। খুবই মজার একটা কনসেপ্ট, এটাও এক ধরনের লিকুইডিটি যেটা ট্রেন্ড লাইনের সাথে অনেকটা মিলাতে পারবেন, বা হচ্ছে ড্রন লিকুইডিটির সাথে মিলাতে পারবেন। এই লিকুইডিটি গুলোকে আমরা বিশেষ করে এলআরএলআর ইউজ করি টার্গেট হিসেবে, আবার এইচআরএলআর কে আমরা আমাদের ট্রেডটাকে কন্টিনিউ হিসেবে ইউজ করে থাকি। তো চলুন একটু আমরা দেখি। সো মার্কেট একটা সুইং পয়েন্ট তৈরি করলো, তার একটা আপ ট্রেন্ড তৈরি করলো, দেন একটা কি করলো মার্কেট, এখানে এই লিকুইডিটিকে পার্স না করে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এটাকেই আমরা বলি লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, মানে হচ্ছে ট্রেন্ড লাইন, এটা একটা ট্রেন্ড লাইন না, এটা নিচে লিকুইডিটি আছে, এটা নিচে লিকুইডিটি আছে, ঠিক আছে। এখন আমরা একটু হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি দেখব। সো সুইং পয়েন্ট করে আপ ট্রেন্ডে যাচ্ছে। এখন এই সুইং পয়েন্টের লিকুইডিটি কিন্তু মার্কেট পাস করেছে, লো রেজিস্ট্যান্সে কিন্তু এই লিকুইডিটি পাস করে নাই, বাট হাই রেজিস্ট্যান্সে কিন্তু ওর লিকুইডিটিও পাস করে ফেলেছে। সো মার্কেট ওর লিকুইডিটি কি করলো, নিয়ে ফেললো, ঠিক আছে। এখন আমরা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান কোথায় ইউজ করব, টার্গেট হিসেবে। তার মানে হচ্ছে এই লিকুইডিটি দেখলে এখান থেকে যদি আমাদের এন্ট্রি প্ল্যান হয়, তাহলে আমাদের এই লিকুইডিটি পর্যন্ত এন্ট্রি কি করতে পারবো, আমরা দেখতে পারবো। হ্যাঁ, এন্ট্রি কন্টিনিউ রাখবো এই লিকুইডিটি হার্ড না করা পর্যন্ত। আর হাই রেজিস্ট্যান্সের লিকুইডিটি হচ্ছে একদমই বিপরীত, সেটা হচ্ছে এই লিকুইডিটি পাস করার পর মার্কেট কন্টিনিউ করবে, এটাই হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। এই লিকুইডিটিকে পাস করার পর এখানকার এবিলিতে আসলে আমরা মার্কেটকে এগেন এন্ট্রি নিতে পারবো, সেই এন্ট্রি আমরা কন্টিনিউ রাখবো, আর এটাই হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। এখন যদি আমরা এই লো রেজিস্ট্যান্স উপরে দেখতাম আর নিচে এরকম পার্চ হতো, তো সেক্ষেত্রে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারতাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান এলআরএলআর কি, আর হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান এইচআরএলআর কি। ওকে, তো চলুন এখন আমরা চার্টে দেখে আসি। ওকে, আমি এখানেই থাকবো, বেশি আমি চার্টের এত বেশি পিছনে যাওয়ার দরকার নেই, যার নলেজ আছে সে সামনে থেকেই দেখাতে পারে। সো আমরা দেখতে পারতেছি এখানে যদি আমরা দেখি, আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখানে কি হলো, মার্কেট লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান তৈরি করেছে এলআরএলআর, কারণ কি ওর লিকুইডিটি ও কি নিতে পারে নাই, তো এটা আমাদের হয়ে গেল কি এলআর এলআর। আর এখন এখন আমরা কি দেখলাম, এইটার লিকুইডিটি ও নিয়ে ফেলেছে, ওর ওর লিকুইডিটি কি ও নিয়ে ফেলেছে, ও নিয়ে ফেলেছে, তো এটা আমাদের হয়ে যাবে এইচআরএলআর, ঠিক আছে। এখন আমরা কি দেখলাম, মার্কেট এই এলআরআর কে টার্গেট করে এইচআরএলআর এর পর টার্গেট করে ওর লিকুইডিটি কি নিয়ে ফেলেছে, ঠিক আছে। আই হোপ আপনারা ক্লিয়ার। ঠিক এইভাবেও কিন্তু এলআর তৈরি হয়েছে, বাট এটা কি তৈরি হয়েছে, এইচআরএলআর। এখানকার অর্ডার ব্লক থেকে এসে কি করলো মার্কেট, এই লিকুইডিটি পর্যন্ত চলে আসছে, যেহেতু একটা রিজেকশন আছে যার কারণে এখান থেকে রিজেকশন দেখা দিয়েছে, বাট কি হয়েছে রিজেকশনের পর এগেন মার্কেট এই লিকুইডিটি দুইটাকে নিয়ে ফেলেছে, তখন এটা এলআর হয়ে গেল, তখন এই সবগুলোকে নিয়ে ফেলেছে। আই হোপ এলআর এইচআরআর এগুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এগুলো প্রত্যেকেই লিকুইডিটি, এদের মনে করেন এলআর নিচে আমাদের লিকুইডিটি থেকে এটাকে আমরা টার্গেট হিসেবে ধরি, এইচআরএলআর অলরেডি লিকুইডিটি পাস করে সেটাকে আমরা কন্টিনিউ আকারে রাখি। তো আমার মনে হয় না এইচআরএলআর নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে, এটার মতো আরো দুইটা লিকুইডিটি আছে, ড্র অ্যান্ড লিকুইডিটি অ্যান্ড রান অন লিকুইডিটি, সো এটা আমরা সামনে দেখব। বাট মনে রাখবেন প্রত্যেকটা লিকুইডিটির একটা নিজস্ব ব্যাপার স্যাপার থাকে, যেটা নিয়ে আমি একদম শুরু থেকে ভিডিওর এই পর্যন্ত টোটালি ডিসকাশন করেছি, প্রত্যেকটা কথা তীরের মতো সত্য, আর এগুলো আপনারা নিজেরাই মার্কেটে ব্যাক টেস্ট করে দেখতে পারেন। সো অ্যানিমেশন আকারেও আপনাদেরকে আরেকবার আমি এইচআরএলআরটাকে ক্লিয়ার করে দিয়ে হোপ আপনারা বুঝতে পারবেন। তো চলুন চলে যাওয়া যাক। সো এটা হচ্ছে এইচআরএলআর এর লিকুইডিটির এক্সাম্পল। সো আমি দেখতে পারতেছি এখানে মার্কেট কন্টিনিউ করতেছে ট্রেন্ড লাইন,
বা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করার পরে মার্কেট পুল ব্যাক নিয়ে নিয়ে কিন্তু আপ ট্রেন্ড তৈরি করতেছে। মার্কেট এই লিকুইডিটিকে পার্চ করে ফেললো, তার মানে কি এখানে আমাদের কি এটাকে যখন পার্চ করলো অবশ্যই এইচআরএলআর তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই লিকুইডিটিকে মার্কেট ডান করবে, ঠিক আছে, ড্র অন লিকুইডিটি, ওর লিকুইডিটি ও নিতে পারেনি, তাহলে এমএসএস এর পর আমরা এখানেই দেখতাম, এখানে বিজি থেকে এন্ট্রি প্ল্যান করতাম, ডিরেক্ট ডাউন। দেখেন কত সুন্দর মার্কেট তার এইচআরএলআর কে কন্টিনিউ করেছে। আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি কি বোঝাতে চেয়েছি। সো আমরা দেখি নেক্সট কোন লিকুইডিটি আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। খুবই গুরুত্বপূর্ণ লিকুইডিটি। ইঞ্জিনিয়ার লিকুইডিটি যদি আপনারা বের করতে পারেন মার্কেটে, আপনাদের এন্ট্রি লস হওয়ার পসিবিলিটি নেই, খুবই কমে যায়। ইঞ্জিনিয়ার লিকুইডিটি এতটা বেশি শক্তিশালী, কারণ ইঞ্জিনিয়ার লিকুইডিটি এমন একটা জোন যে জোনে প্রচুর পরিমাণ মানুষকে অ্যাট্রাকশন করা হয়, আর এই অ্যাট্রাকশনকেই সব লিকুইডিটিকে কালেক্ট করে মার্কেট রিয়েল মুভটাতে। সো আগে আমরা অ্যানিমেশন আকারে দেখি ইঞ্জিনিয়ার লিকুইডিটি কিভাবে কাজ করে। সো এইটা হচ্ছে সেই অ্যানিমেশন। সো অলরেডি 3 ক্যান্ডেলের সুইং তৈরি করে মার্কেট এগেন ডাউনের দিকে যাচ্ছে, এগেন সে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করছে। এখন কিন্তু এই ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করলো না, সে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করতেছে। আমি দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট, এটা এখানে হচ্ছে রেজিস্ট্যান্স। এখন আমি কি দেখলাম, সাপোর্টেড লিকুইডিটি নিয়ে ফেলেছে। এই যে এতগুলা মানুষ এখানে ট্র্যাপ হলো, সবাই সাপোর্টেড রেজিস্ট্যান্স, এখন এদের সবাই স্টপ লস হান করে ফেলেছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। এখন মার্কেটের এখানকার হায়ার টাইম ফ্রেম অবশ্যই আছে, যেটা থেকে রিজেকশন নিয়েছে, আর আমাদের এন্ট্রি হয়ে যেতে এখান থেকে আমরা হাই পর্যন্ত এন্ট্রি রাখতে পারতাম। আর এই যে মানুষকে ট্র্যাপে ফেলানোর জন্য এত বেশি লিকুইডিটি মার্কেট তৈরি করেছে, এইটাকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। বারবার একই জায়গায় মানুষকে এনে বোকা বানানো, কারণ এই মানুষগুলো এখানে ট্রেড নিচ্ছে আর তাদের স্টপ লস এখানে রাখছে, আর মার্কেট কি করলো, খুব চালাকির সাথে এদের সবার লিকুইডিটি নিয়ে দেন মুভ। তো চলুন চার্টে আমরা একটু দেখে আসি। সো দেখুন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি কোথায় হয়েছে, একটু ক্লিয়ারলি দেখাই, তাহলে আপনাদের জন্য বেশি বেটার এন্ড ভালো হবে। দেখেন এই যে এতক্ষণ যাবত একই জায়গায় লিকুইডিটি কি করতেছে, তৈরি হচ্ছে কিভাবে, এখানে একটা জোন তৈরি হয়েছে না, সাপোর্ট রেজিস্ট্যান্স 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 সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলোই করতেছে। যখন মার্কেটে এই সাপোর্টে আসলো, এরকম রিজেকশন পেলো, সবাই নিয়ে এন্ট্রি, কিন্তু মার্কেট কি হলো, স্টপ লস হান্ট। দেন এইখানে যে যারা নিয়েছিল ট্রেড, আর এখানে যারা বাই সাইডের লিকুইডিটি আছে মানে সেল করেছে, তাদের তো প্রফিট চলতেছে তাই না, তাদেরকেও ফিল করে মার্কেট এদের লিকুইডিটি নিয়ে ফেলেছে। এইটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, আর এখান থেকে মার্কেট রিয়েল মুভ দিবে। আর এই দেখেন সেটাই করেছে মার্কেট, এখান থেকে যে একটা ডাউন গেছে আর কিন্তু মার্কেট আসে নাই, ঠিক আছে, এই সে ডাউনটাকেই সে কন্টিনিউ করছে। এখন পর্যন্ত এই লিকুইডিটি পারছে না, অনেক লিকুইডিটি আছে, নেক্সট ওপেনে দিতে আমরা দেখতে পারবো। সো এটাই হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি, মানে একটা ট্রেডকে সফলভাবে কন্টিনিউ করার জন্য সে দুই দিকের লিকুইডিটি নিল, নেওয়ার পরে সে কন্টিনিউ করলো। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন লিকুইডিটির পাওয়ারটা কি। ইঞ্জিনিয়ার লিকুইডিটি ধরতে পারলে, আপনি যখন দেখলেন ইঞ্জিনিয়ার লিকুইডিটি এখানে নিয়েছে, আপনার এন্ট্রি থাকতো এখানে নিয়ে ফেললেন, ঠিক আছে, আপনার কনফার্মেশন একের পর এক, এখানে এমএসএস আছে, তারপর হায়ার টাইম ফ্রেমের এফবিজি তে রিঅ্যাকশন পাইলেন, আপনি এখানে এন্ট্রি নিতেন, এই এন্ট্রিটা আপনি কন্টিনিউ করলে আপনার প্রফিট কত বেশি আসতো। অবশ্যই আমরা 1:3 বেশি রাখি না, কারণ 1:3 রাখা, এর বেশি রাখতে গেলে ফোবিয়া আসে যে আরো বেশি প্রফিট, দেখা যায় লাস্টে 1:3 আমরা প্রফিট করতে পারি না, উল্টো দিকে ঘুরে চলে যায়। সো অলওয়েজ 1:3 তে বের হয়ে যাবেন। যদি অতিরিক্ত কনফিডেন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন, বাট আমি তখন প্রিফার করব 1:3 অথবা 1:2 রেখে দেন কন্টিনিউ করেন, ঠিক আছে। সো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি আমি ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি কোনটাকে বলে, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি বলবো। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার। যারা যারা ভিডিও এই পর্যন্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দেখবো কে কে এত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছেন। তো এখন চলে আসলে আমরা রান অন লিকুইডিটি এন্ড ড্র অন লিকুইডিটি। আমি বলেছিলাম এলআর এর মতোই ড্র অন লিকুইডিটির কাজ, আর রান অন লিকুইডিটির কাজই হচ্ছে এইচআরএলআর এর মতোই। সো আমরা হচ্ছে দেখি এটা কিভাবে কাজ করে, অ্যানিমেশন আকারে দেখবো, দেন চার্টে খুঁজবো। আমি বলি এইটার দুটার কনসেপ্টের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে, বাট
কাজ একই, এর জন্য আমার মেন যে কাজটা করবে সেই কাজটাই আপনাদের কাছে বলেছি। এখন অন্য জায়গায় আপনি অন্যভাবে শুনতে পারেন, ঠিক আছে? তো আমি বলবো যেটা রিয়েল কাজ করে আমি সেটাই বলে দিয়েছি। এত অন্য কিছু শিখে লাভ নেই যদি কাজটাই আপনি না করাতে পারেন, ঠিক আছে? তো দুটার কাজ যেহেতু সেম, সো আপনাদেরকে সেই জিনিসগুলোই আমি দিয়েছি, যেটা আপনি কাজে লাগাতে পারবেন আমি সেগুলোই আপনাকে বলবো। এর বাইরে কোনো কিছু আমি দিব না যেটা অযথা টাইম নষ্ট করবে, ঠিক আছে? সো আমরা আগে অ্যানিমেশন আকারে দেখি। আমরা দেখতে পারতেছি মার্কেট এখানে রেঞ্জ তৈরি করতেছে, অনেক ভালো রেঞ্জ তৈরি করতেছে, যেটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। আর নিচে লিকুইডিটিও মার্কেট নিয়ে ফেলেছে, বাট নিচেও কি এই সুইং এর নিচে লিকুইডিটি আছে, সো এটা আমাদের লিকুইডিটি জোন। সো এখন আমরা দেখি মার্কেট কি করে। মার্কেট এই সুইং এর লিকুইডিটি নিয়ে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, মাঝখানে কিছু পুল ব্যাকও দিচ্ছে। সো দেখি এইটাকে কি করে মার্কেট, এগেইন সে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করলো। তো মার্কেট সে সাপোর্ট রেজিস্ট্যান্সকেও ব্রেক করলো। এই যে আমাদের লিকুইডিটি, এটার উপরও কি লিকুইডিটি আছে, আবার কি এইটার উপরও কি লিকুইডিটি ছিল। ড্র অন লিকুইডিটি, সাপোর্টের উপর রেজিস্ট্যান্সের উপর, এগুলো হচ্ছে ড্র অন লিকুইডিটি, এগুলোকে মার্কেট টার্গেট করে চলে। তারপর কিগুলো মার্কেট এখন দেখবেন রান অন লিকুইডিটি। কিভাবে রান অন লিকুইডিটি হয় তাই দেখেন। এগেন কিন্তু সে সাপোর্ট তৈরি করেছে, দেন কি তৈরি করেছে, রেজিস্ট্যান্স তৈরি করেছে। সো মার্কেট এইখানকার লিকুইডিটি নিয়েছে, দেখেন এই সাপোর্টের লিকুইডিটি ও নিয়ে ফেলেছে, পার্স করে ফেলেছে, আর এখানে বিজি আছে। এখন আমার লিকুইডিটি কন্টিনিউ করবে, এখানে রিজেকশন আসবে, লিকুইডিটি কন্টিনিউ করবে কোন পর্যন্ত, ড্র অন লিকুইডিটি। এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, মার্কেট যখন এখানে রিজেকশন নিল আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, কোন পর্যন্ত রাখবো, ড্র অন লিকুইডিটি পর্যন্ত, ঠিক আছে? আই হোপ আপনারা ক্লিয়ার রান অন লিকুইডিটি কি আর ড্র অন লিকুইডিটি কি। আর আমার নতুন করে মনে হয় না লিকুইডিটি নিয়ে কোনো কথা বলার প্রয়োজন আছে। আমার কাছে প্রচুর পরিমাণে লিকুইডিটি নিয়ে ভিডিওর রিকোয়েস্ট আসছিল, আমি টোটালি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে সব বলে দিয়েছি। আর এর আগেও আমি একটা লিকুইডিটি ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো সবগুলো নিয়ে আলোচনা করে নেই, বাট এই ভিডিওতে সম্পূর্ণ লিকুইডিটি নিয়ে আলোচনা করেছি। নেক্সটে আরো কিছু শিখবেন। সো চলুন এখন আমরা একটু চার্টে দেখে আসি। সো গোল্ডের একটা চার্টে আছে আমরা, আর আমি একটু চার্টে বেশি আঁকাআঁকা করি, কারণ আমার কাছে আঁকাআঁকি না করলে মনে হয় যেন ঠিকমতো আমি শিখতে পারলাম না। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই সাপোর্ট জোন। তো এখানে আমরা কি ধরতে পারি, এটা নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এটার উপর লিকুইডিটি ছিল, মার্কেট এখান থেকে যে লিকুইডিটি কালেক্ট করে ফেলেছে। কালেক্ট করার পর এখন যখন মার্কেট এখানে আসলো, এখানে আসার পরে আমি এখানে একটা এফবিডি দেখলাম, এফবিডিতে রিঅ্যাকশন পাইলাম। সো আমার এন্ট্রি হয়ে যেত কোথায়, এখানে অবশ্যই হাই টাইম ফ্রেমকে অ্যালাইন করতে হবে, এখানে আমাদের এন্ট্রি হয়ে যেত। আর এন্ট্রি থাকতো কোন পর্যন্ত, ড্র অন লিকুইডিটি পর্যন্ত। সো এই যে আমার ড্র অন লিকুইডিটি, টার্গেট টান। সো মার্কেট এর বাইরে কিছুই করে নেই, লিকুইডিটির উপরেই মার্কেট চলে। এখন আপনাদের সাথে আমি একটা হাইলি কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা একটু পরে বলা শুরু করি। বাট এই লিকুইডিটি গুলো যদি আপনি পার্চ করতে চান, মার্কেট সম্পর্কে জানতে পারেন, সো আমার মনে হয় না আপনাকে কেউ প্রফিট করতে ঠেকাতে পারবে। এখন জাস্ট লাগবে পেশেন্ট, প্র্যাকটিস, আর নিজের চেষ্টা, তাহলে সফলতা আসতে সময় লাগবে না। তো আমরা কি করি, আমরা কষ্টই করতে চাই না, আমরা শুরুতে সফলতাকে খুঁজি, যার কারণে সফলতা আমাদের হাতে ছোঁয়ার বাইরে হয়ে যায়। তো চলুন নেক্সট কি টপিকটা আছে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা এই ভিডিওতে সেই জিনিসটাকে নিয়ে এত বেশি আলোচনা করবো না, জাস্ট আপনাকে হিন্ট করবো লিকুইডিটির সাথে মিলানোর জন্য, ওকে? সো এখানে চলে আসে অর্ডার বুক কনসেপ্ট, ঠিক আছে? অর্ডার বুক কনসেপ্টের মধ্যে আপনি লিকুইডিটি গুলোকে মার্ক করতে পারবেন। মানে এই ধরনের কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে ডেটা রিড করার সুযোগ আছে, কোথায় কত বেশি লিকুইডিটি আছে সেটা জানারও সুযোগ আছে। এখন অর্ডার বুক প্রাইস মুভমেন্টের একটা অংশ, যেখানে অর্ডার বুক থাকে তিনটা কলাম থাকে, যেমন আছে প্রাইস থাকে একটা, আস্ক প্রাইস থাকে একটা, বিড প্রাইস থাকে একটা। মানে প্রাইস ধরেন 2000 টাকা, এখন আস্ক করলো যে এটাকে বিক্রি করবে সে 3500 টাকা, এখন কিছু পাবলিক সেটাকে কিনলো 3000 টাকায় বিড করলো, ওকে? সো এটাই বিড, প্রাইস এন্ড আস্ক এর তফাৎ। সো এগুলো প্রত্যেকটা রেঞ্জের মধ্যে
কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন দ্বারাই আমরা বুঝতে পারি মার্কেটের। আরো একটা জিনিস এখানে চলে আসে, ভলিউম, ভলিউম প্রোফাইল। সেই প্রোফাইলকে অ্যাড করা হয়, নাম্বার অফ ডেটা দেখা হয়, প্রাইসের ডিফারেন্স দেখতে হয়, দেন হচ্ছে আমাদের হলো সেলার আর আস্কিং প্রাইসের মধ্যে গ্যাপ ডিফারেন্স দেখতে হয়, দেন আমাদের মার্কেটের ডেপথ সম্পর্কে নলেজ নিতে হয়, যে আমার কোথায় হাই লিকুইডিটি প্রাইস মুভ করতেছে, কোথায় হাই লিকুইডিটি প্রাইসের মুভ স্লো, আর কোথায় হাই সেটা আমাদের দেখতে হবে। আর লো লিকুইডিটির প্রাইস আছে বাট মুভ হচ্ছে খুব ফাস্ট, সেটাই হচ্ছে মার্কেটের ডেপথ। এই মুভমেন্টগুলো আমাদের ধরতে হবে। আর বিড আর আস্ক স্প্রেডের মধ্যে পার্থক্য হচ্ছে হাইয়েস্টকে বাই করলো আর লোয়েস্টকে সেল করলো। আর হচ্ছে মার্কেট মেকারের যে ন্যারো যে স্প্রিড গুলো থাকে সেটা হচ্ছে ট্রেডিংটাকে আরো ইজিয়ার করে দেয়, ঠিক আছে। আর কোর রুল হচ্ছে প্রাইসের যে মুভমেন্ট গুলো থাকে সেই মার্কেটে অর্ডার ফিল করে, লিমিট, আচ্ছা মার্কেটের মতো তো অর্ডার গুলো আছে তাই না, লিমিট অর্ডার আছে, দেন হচ্ছে আমাদের লিমিট অর্ডারের মধ্যে সেল অর্ডার হচ্ছে, বাই অর্ডার লিমিট থাকে, বিভিন্ন ধরনের অর্ডার মানুষ হচ্ছে একই টাইমে জেনারেট করে, সেগুলোকে মানে সেগুলো থেকেও হচ্ছে মুভমেন্ট বের করার, প্রাইসকে সেপারেট করা, ভলিউমকে এক জায়গায় করা, স্প্রিডকে এক জায়গায় আনা, দেন এই যে যেখানে আস্কিং আর বিড প্রাইস হচ্ছে সেখানে যে লিকুইডিটি গুলো আছে সেই লিকুইডিটি জোনগুলোকে বের করে দেন আপনার যে লিকুইডিটি কনসেপ্ট আপনাকে দিলাম আর আইসিটির মূল কনসেপ্ট যে আছে স্ট্র্যাটেজির সাথে যদি আপনি অর্ডার বুকের যে প্রাইস মুভমেন্টের যে নাম্বার বা যে পয়েন্টগুলো আছে সেটা যদি লিকুইডিটির সাথে আপনি অ্যাড করতে পারেন তো আপনার এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, আপনার সেট আপ লস হওয়ার চান্স অনেক কম হয়ে যায়। সো এই ডেটাগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্ডার বুকের মধ্যে চলে আসে এই ডেটার রিডিং। সো এটা অনেক ডিপ নলেজ, সো এটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো, এটা দিয়েও আপনারা কিভাবে কি করতে পারেন সেটাও আপনাদেরকে শেখাবো। যদি ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে, আমি সবার জন্য দোয়া করি আমার সকল ভাইরা যেন আল্লাহ পাক অনেক ভালো কিছু দেয়, ভালো কিছু করতে পারে, নিজেদের মনের আশা পূর্ণ করতে পারে। আর কি বলবো, এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এন্ড লাইক করে যাবেন।